السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে ন্যায় আজকেও পবিত্র জুমার দিনে, বরকতময় দিনে আমাদের আজকের নতুন আরেকটি দার্স নিয়ে হাজির হবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আ ১৩ তম ক্লাস। আলহামদুলিল্লাহ। আজকে আমরা নতুন নিয়ম দেখব ইনশাআল্লাহ। আ পূর্বারিক ও ওয়াকফের নিয়ম। আচ্ছা, একটু মনে হয় মিস্টেক ছিল। তো আলহামদুলিল্লাহ। আ দেখতে আমরা দেখুন আমরা একদমই কোর্সের শেষ প্রান্তে চলে এসেছি। হয়তো আগামী শুক্রবার আমাদের সর্বশেষ ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ১৩ তম ক্লাস। আ আমরা সেই শুরু থেকে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটু করে দেখতে আমরা আজকে বলা যায় একদমই শেষ প্রান্তে আমরা আমাদের মৌলিক নিয়মগুলো শেষ করেছি। এখন কিছু প্রাসঙ্গিক নিয়ম আছে হয়তো আজকে দেখব ইনশাআল্লাহ। আর বাকি সামনের সপ্তাহে আপনাদের রিভিউ ক্লাস আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আবারও একবার দেখব। এর পরবর্তী সপ্তাহে আপনাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। বলা যায় আমাদের সামনে আর ১ টি সপ্তাহ আমাদের ক্লাস। এরপরে আমাদের পরবর্তী সপ্তাহে হয়তো আমাদের বিদায় অনুষ্ঠান বা এরকম সর্বশেষ ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আসলে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো এভাবে হারিয়ে যায়। আজকে সকালে আমার কোনো এক কারণে একজন মানুষের কথা মনে পড়ল, আমাদের জেলার। তো উনাকে খুঁজতে গিয়ে আমি দেখলাম যে উনি আসলে ২০২১ সালে মারা গিয়েছেন। বিষয়টা আমার খুব বেশি জানা ছিল না, অথবা অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। আমি তো ২২ এই সৌদি আরব চলে এসেছিলাম। তো আ ভাবছিলাম উনার Facebook আইডি ঠিক আগের মতোই আছে। পুরনো পোস্টগুলো এখনো আছে। কিন্তু মানুষটি হয়তো আর নাই। আমরা দুনিয়ার জীবনে আমরা যাই করি না কেন, আমাদের ভিতরে যদি এই অনুভূতি বোধটা জাগ্রত থাকে যে আসলে আমরা দুনিয়ার জীবনের সময়টুকু এটা খুব সংক্ষিপ্ত একটা সফর, সংক্ষিপ্ত একটা জার্নি, এবং আপনাকে আমাকে অবধারিতভাবে পৃথিবীর আপনি সবকিছু অস্বীকার করতে পারেন। আমরা অস্বীকার করতে পারি। একজন নাস্তিক, ধর্মবিদ্বেষী সে অনেক কিছুকে অস্বীকার করতে পারে। কিন্তু যেটাকে কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই সেটা হলো মৃত্যু। আ এবং সেটাকে আলিঙ্গন করতেই হবে আমাদের। তো সেটা আগে পরে সবাইকে আমাদের আ মৃত্যুর পথযাত্রী হতেই হবে। বুদ্ধিমানের কাজ হলো আমাদের সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং আমাদের দুনিয়ার জীবনের যে সময়টুকু, যে হায়াত আমরা লাভ করেছি, এই জীবনটাকে আসলে প্রপারলি ব্যবহার করা। অতিমাত্রার আ বাড়াবাড়ি এবং দুনিয়ার জীবনে আমরা অতিমাত্রায় যখনই আমরা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হব, যখনই আমরা দুনিয়ার জীবনের আমাদের লিমিটগুলো ক্রস করব, তখন আমাদের ক্ষতি, আখিরাতের জীবনের ক্ষতি আমরা নিজেরাই ডেকে আনবো। আমাদের গত ক্লাসের ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সের একটা বিষয় ছিল যে আল্লাহর অবাধ্যতা বা হালাল হারামের বিধিবিধান, হালাল হারামের যে কনসেপ্ট। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। দুনিয়ার জীবনে দেখুন, আমরা রিসেন্টলি দেখেছি এই ধানমন্ডি ৩২ কিরকম ঘটনা ঘটে গেল, তাই না? তো স্বাধীনতার এই সময়টিতে এসে সেই প্রভাব, প্রতিপত্তি, সেই আ মানে আ যাকে কেন্দ্র করে এত কিছু আমরা দেখেছি। তো খুব নিমিষেই এবং এটা অবধারিতভাবে ফেরাউনের মতো ব্যক্তিত্ব পৃথিবীতে টিকে থাকতে পারে নাই। আ একইভাবে পৃথিবীর যেই হোক না কেন, সে যত বড় ক্ষমতাশীল, যত বড় প্রভাব প্রতিপত্তিওয়ালা, অথবা সে যত বড় জালেম হোক না কেন, আল্লাহর এই পাকড়াও থেকে কখনো কেউ বেরিয়ে যেতে পারবে না। এই বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত। আমাদের এই শিক্ষাগুলো আমাদের সামনে রাখা উচিত। এত সুস্পষ্ট আমাদের সামনে দলিল, প্রমাণাদি, এত সুস্পষ্ট জলজ্যান্ত উদাহরণ থাকার পরেও কিন্তু আমরা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই। এটাই আসলে হয়। আমরা গত কিছুদিন আগে আমরা তাবু গিয়েছিলাম। ঠিক যেই এরিয়াটিতে মুসা আলাইহিসসালাম এবং শুআয়ব আলাইহিসসালামের সেই ঘটনাগুলো, এবং আ যেই পথ ধরে যেখান থেকে আমরা জানি নীল নদ যেখান থেকে মাঝখান থেকে যে পানি সরে গিয়েছিল, তো সেই জায়গাগুলো এখনো আছে। আ আমার ইনশাআল্লাহ সামনে মিশর যাওয়ার ইচ্ছা আছে। এই সামনের ছুটিতে হয়তো আমরা যাব। তো আ ফেরাউন এখনো আছে। এই উদাহরণগুলো এখনো আমাদের সামনে আছে। তারপরেও আমরা সেখান থেকে শিক্ষা নিই না।
এবং দিন শেষে শয়তানের ধোঁকায় পড়ে আমরা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই। এটা আমাদের মাথায় রাখতে হবে যে দিন শেষে আমাদের তার কাছে ফিরে যেতে হবে এবং সেই প্রস্তুতি আমাদের রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো বলছিলাম এতগুলো কথা সময় থেকে হয়ে গেল। যে দেখতে, দেখতে আমরা আমাদের ৩ মাস অতিক্রম করেছি। আপনারা যারা আমাদের সাথে শুরু থেকে যুক্ত হয়েছিলেন এবং এখন পর্যন্ত কন্টিনিউ করছেন, আমরা আশা করছি হয়তো ১-২ জন ব্যতিক্রম হতে পারেন, পরবর্তীতে যুক্ত হয়েছেন। কিন্তু যারা শুরু থেকে আছেন আমাদের জীবন থেকে অলরেডি ৩ টি মাস বিগত হয়েছে। আমরা চাইলেই কোটি টাকা ব্যয় করেও এই সময়গুলো ফিরে পাবো না। যদি তাই হতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যিনি, তিনিও ৫ মিনিট বাঁচার জন্য তার সবকিছু বিসর্জন দিতে ২ সেকেন্ডও ভাবত না। তো আমাদের সামনে রমাদান আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের কত তারিখ? আমরা আজকে শাবান মাসের ৮ তারিখ। অর্থাৎ আর মোটামুটি ২২ দিন আছে। তাহলে রমাদানকে পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। মুমিনের ইবাদতের বসন্ত মৌসুম বলা যায়। অর্থাৎ ইবাদতের একদম অ্যাপ্রোপ্রিয়েট খুব গুরুত্বপূর্ণ একটা মাসই হচ্ছে মাহে রমাদান। আর মাত্র ২ দিন পরে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমাদান পাবার তৌফিক দান। তো আলহামদুলিল্লাহ আমরা চলুন এক নজর আমাদের মৌলিক ছিলাম। যে মৌলিকভাবে আমাদের ৭ টি নিয়ম জানা থাকলেই মোটামুটি প্রত্যেকটি আমাদের যেই মাখরাজ, যে উচ্চারণের স্থান, এটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে। এরপর আমরা দেখেছি আ আরবি ২৯ টি হরফ পড়ার পরে হরকত বা মাত্রার ব্যবহার, জবর, জের, পেশ। এরপরে আমরা দেখেছি তানভিন, ২ জবর, ২ জের, ২ পেশের নিয়ম। এরপর আমরা যজম বা একবার মিলিয়ে পড়ার যে নিয়ম রয়েছে, যেমন আথ, ইথ, উথ, আত, ইত, উত, আল, ইদ, উদ, ঠিক এরকমই আমরা যজমের ব্যবহার দেখেছি। আর ৫ টি স্পেশাল লেটার ছিল কফ, ত, বা, জিম এবং দাল। এই ৫ টি হরফের উপরে যদি সুকুন থাকে তাহলে আমরা সেখানে কলকলা করে আমরা ধাক্কা দিয়ে পড়ব। এটা এই সুকুন বা যজমের নিয়মের সাথেই রিলেটেড। এরপর আমরা তাজদিদের নিয়ম দেখেছি। তাজদিদ হলো হরফের উপরে যদি এরকম সিম্বল থাকে তাহলে আমরা সেটাকে ২ বার পড়ব। একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে আরেকবার তার নিজের হরকত। যেমন আত্তা অথবা আব্বা, আথা, আজ্জা, আদ্দা, রব্বা। আর যদি মিম এবং নুনের উপরে তাজদিদ থাকে তাহলে সেখানে আমরা গুণনা করে পড়ি। এটার নাম হলো ওয়াজিব গুণনা। যেমন আন্না, ইন্না, ইম্মা। আমরা এই নিয়মগুলো দেখেছি। এরপরে হলো মাদ। মোস্ট ইম্পোর্টেন্ট একটা নিয়ম আমরা দেখেছি। এক আলিফ, ৩ আলিফ এবং ৪ আলিফের মাদ। এটা আপনারা বারবার এটা দেখার চেষ্টা করবেন যেন ভুল না হয়। আমরা এক আলিফ মাদ দেখেছি, মাদের হরফ। জবরের পরে যদি খালি আলিফ থাকে, জেরের পরে যদি সুকুনযুক্ত ইয়া থাকে, পেশের পরে যদি সুকুনযুক্ত ওয়াও থাকে, এটাকে মাদের হরফ বলা হয়। এরপরে আমরা দেখেছি খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ থাকলে সেখানে এক আলিফ মাদের হরকত। এরপর আর ২ টি নিয়ম দেখেছি যেটা ওয়াকফের সাথে সম্পর্কিত। ২ জবরের পরে যদি ওয়াকফ হয় তাহলে এক আলিফ মাদ্দে এওয়াজ। আর যদি লিনের হরফের পরে ওয়াকফ হয় তাহলে সেখানে মাদ্দে লিন এক আলিফ। এই ছিল এক আলিফ মাদের টোটাল ৪ টি নিয়ম। এরপরে আমরা ৩ আলিফে চলে গিয়েছি। মাত্র ২ টি স্থানে ৩ আলিফ মাদ হয়। একটি হলো মাদের হরফ বা মাদের হরকতের পরে যদি ওয়াকফ হয় তাহলে আমরা সেখানে ৩ আলিফ লং করে পড়ব। আরেকটি নিয়ম হলো যদি আ আ এক এক আলিফের পরে যদি পরবর্তী শব্দে যদি লম্বা আলিফ হয় তাহলে সেখানে আমরা ৩ আলিফ টেনে পড়ব। এখানে উপরে এরকম বাঁকা চিহ্ন দেখে বুঝতে পারি যে এখানে ৩ আলিফ। এই ছিল আমাদের ৩ আলিফের নিয়ম। আর ৪ আলিফের নিয়ম আমরা দেখেছি যদি এক আলিফের পরে মাদে হরফ বা মাদে হরকতের পরে গোল হামজা থাকে সেখানে ৪ আলিফ। যদি মাদে হরফ বা মাদে হরকতের পরে তাসদিদ অথবা যদি সুকুন থাকে সেখানেও ৪ আলিফ। আর কিছু হরফ রয়েছে সূরার শুরুতে ব্যবহার হয় যার আমরা মিনিং আমরা জানি না কিন্তু মিনিং অবশ্যই আছে। তো সূরাগুলোর শুরুতে যেমন আলিফ, লাম, মিম। এই ৪ আলিফ মাদ আমরা কিভাবে চিনব? উপরে এরকম একটা সিম্বল রয়েছে। এটা দেখে আমরা চিনে নেব যে এখানে ৪ আলিফ। এই ছিল আমাদের মাদের চ্যাপ্টার। এরপর আমরা গুণনায় চলে গিয়েছি। গুণনায় মোটা দাগে নুন সাকিন এবং তানভিনের গুণনা। আরেকটি হলো মিম সাকিনের গুণনা। মিম সাকিনের গুণনা আমরা গত সপ্তাহেই পড়েছি, খুব সহজ। যদি মিম সাকিনের পরে বা থাকে অথবা মিম থাকে, এই ২ টি গুণনার হরফ। বা থাকলে এটাকে বলা হয়
ইখফায়ে শাফাবি, আর যদি মিম থাকে তাহলে বলা হয় ইদগামে শাফাবি। আর মিম সাকিন এবং তানভিনের গুন্না হলো নুন সাকিন অথবা তানভিনের গুন্না হলো যদি নুন সাকিন অথবা তানভিনের পরে গুন্না ছাড়া ৮ টি লেটার থাকে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, তাহলে গুন্না করব না। আর অন্যান্য লেটারগুলো থাকলে আমরা গুন্না করব। এটাই ছিল আমাদের পেছনের এক নজরে পড়া। আলহামদুলিল্লাহ। আমরা আজকে নতুন পড়ায় চলে যাই। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের আজকে একটু আ নতুন পড়া যাবার আগে একটু জিজ্ঞেস করি না, আপনাদের পেছনে এখনো পর্যন্ত অনেকের সমস্যা আছে? আ যা পড়েছেন ঠিকঠাক বোঝেননি, পড়তে ধরতে পারেন না, এরকম কে আছেন? একটু হ্যান্ড রাইজ করা যায়? চাইলে আপনারা করতে পারেন। একটু দেখতে চাই আপনাদের। অ্যা সমস্যা থাকলে আপনারা শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ। আমরা সবাই শেখার জন্য এসছি। এমন যেন না হয় যে আপনি যুক্ত হয়েছেন কিন্তু না শিখে চলে গেলেন। এটা আমাদের জন্য কষ্টকর। তো অবশ্যই পরিপূর্ণ শিখেই আপনি একদম ক্ষান্ত হবেন ইনশাআল্লাহ। আ যতদিন না শিখছেন আমাদের রমাদান সামনে ইনশাআল্লাহ রমাদানে আমাদের সেইম তাজবিদের কোর্স চলবে। আমাদের আলিফ ভাই প্রশ্ন করেছেন রমাদানে কোনো কোর্স কি আসবে? আমাদের রমাদানে একাধিক কোর্স আসবে ইনশাআল্লাহ। ৪ টা ৫ টা কোর্স গত রমাদানের মতনই এবারও থাকবে আশা করি। একজন বোন বলেছেন এস হায়া বোন, তিনি হ্যান্ড রেইজ করেছেন। আ আপনার কারণটা বোন আপনি মেসেজে বলতে পারেন। এখনো আসলে বুঝতে পারেন না, কঠিন মনে হয় আ বা সমস্যা হচ্ছে, কি ধরনের সমস্যা হচ্ছে বিষয়গুলো আপনারা যদি আমাদেরকে জানান, যেকোনো রকম সহযোগিতা বা পরামর্শ আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। তো আপনাদের এখনো যাদের সমস্যা ফেস করেন, বুঝতে পারেন না, তো আপনারা এখনো সময় আছে আলহামদুলিল্লাহ। রমাদান আসতে এখনো ৩ সপ্তাহের মতন বাকি। এখনো যদি ভালো করে পড়েন, প্রতিটা দিন যদি আ আ আপনি ১ টা ঘন্টা, ০.৫ ঘন্টা আপনি ব্যয় করেন তাহলে কিন্তু সহজেই সম্ভব। একজন বোন বলেছেন, "আসলে নিয়ম বুঝতে পেরেছি বাট ইমপ্লিমেন্ট প্র্যাকটিস করতে প্রবলেম হয়। আর আমার পড়া ঠিক হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবো?" বোন, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করতে হবে। আমাদের এইখানে যেই হরফগুলো যেই শব্দগুলো থাকে, এগুলো যদি আপনি খুব ভালো করে বারবার পড়েন, আপনার বেসিক হয়ে গেল। এখন আপনাকে একা সাইকেল চালাইতে হবে। আপনি অন্য সহযোগিতা নিয়ে সাইকেল চালিয়েছেন। এখন আপনাকে সরাসরি কোরআন কারিমে যেতে হবে। একটা পেজ আপনি নিবেন। তবে সবার আগে আমাদের টার্গেট হলো শেষের ১০ টি সূরা। যেটুকু না হলে আমাদের সালাত শুদ্ধ হবে না। এজন্য আপনি শেষের ১০ টি সূরা দিয়ে শুরু করতে পারেন। আপনি প্রত্যেকটা হরফ, অক্ষর, মাদ, গুন্না এগুলো আপনি খুব ভালো করে দেখতে পারেন। কেন হচ্ছে না বা আপনি শুনে আপনি ১ম এ পড়বেন, শব্দ ভেঙে পড়বেন। একটা আয়াতের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে একটা পুরো কোরআন কারিমের যে বাক্য, এর মধ্যে বিভিন্ন শব্দ আছে। আপনি শব্দটাকে ভেঙে ফেলেন। ভেঙে আপনি সবগুলো আলাদা করে পড়বেন। এরপরে মিলিয়ে পড়বেন। এরপরেও আপনি যাচাই করার জন্য আপনি অ্যাপস আছে বিভিন্ন, অথবা আ আপনি YouTube এ যেকোনো কারো তেলাওয়াত আপনি সার্চ দিতে পারেন। দেয়ার পরে আপনি মিলিয়ে পড়বেন। আর আমাদের বোনদের জন্য মাসকের ব্যবস্থা আছে। আপনারা অনেকে এখনো জানেন কিনা। তো বোনদের সেই মাস গ্রুপে আপনি এড হতে পারেন। সেখানেও আপনি ওস্তাদাকে আপনি শোনাতে পারেন। এভাবে কিন্তু সম্ভব ইনশাআল্লাহ। আর ঈদের পরে ইনশাআল্লাহ আমাদের ৩০ নম্বর পারাটা ফুল, আমরা জানি কোরআন কারীম ৩০ জুজ, ৩০ টি পারা আছে। তো আমাদের ৩০ নম্বর পারাতেই যত ছোট সূরা, এটা এই ৩০ নম্বর পারায় আমরা লাস্ট জুজ আম্মা ইয়াতাসাআলুন বলা হয়। এটাকে আমরা নাজেরা বা রিডিং পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেখানেও যদি আপনি যুক্ত হন তাহলে এই এখন নিয়মগুলো শিখছেন। আপনি নামাজের জন্য সূরাগুলো শুদ্ধ করলেন। এরপরে আপনি পুরো কোরআন কারীম রিডিং পড়ার জন্য যদি আপনি নাজেরাটা কন্টিনিউ করেন তাহলে ইনশাআল্লাহ সম্ভব আশা করি। কা ওকে, ছায়া বোন বলেছেন, মাদ অ্যান্ড তাসদিদে আ বাট আই এম রিডিং ইনশাআল্লাহ and I was enrolled from the beginning. ওকে। ও মাদান তাসদিদে আপনি যুক্ত হয়েছেন। এরকম মনে হয় কিছু বলার চেষ্টা করছেন। সাইমা সুলতানা বোন বলেছেন, ইকলাবের হরফ বা এর উপর মিম আসলে পরিবর্তন করে পড়তে হয়। কিন্তু অন্য হরফের উপর মিম আসলে পরিবর্তন করে পড়তে হবে? আ মুসলিমা বোন বলেছেন, বা এর আগে হয়। হ্যাঁ, মূল নিয়ম হলো যদি নুন সাকিন অথবা তানভিনের পরে যদি বা আসে তাহলে আমরা
সেই নুন সাকিন অথবা তানভিনটাকেই মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। এছাড়া অন্য কিছু না। এখানে শর্ত হলো নুন সাকিন অথবা তানভিন, এরপরে যদি বা আসে, তাহলে আমরা এই নুন সাকিন অথবা তানভিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। এটা হলো ইকলাবের নিয়ম। আরেকজন বোন বলেছেন, "সম্মানিত ওস্তাদ, গুণনা করতে করলে কয় সেকেন্ড করতে হয়?" ১ সেকেন্ড জাস্ট আপনি ওখানে একটা পজ দিবেন। আপনি একটু ওখানে একটু স্ট্রেস দিবেন। জাস্ট ১ সেকেন্ড বোঝা গেলেই হলো যে আপনি এখানে গুণনা করছেন। আ তামান্না বোন বলেছেন, "সবকিছু বুঝছি এবং দেখলে বুঝতে পারি যে এখানে কোন মাদ বা কোন নিয়ম হয়েছে। কিন্তু পড়তে গেলে বুঝতে সমস্যা হচ্ছে।" আলহামদুলিল্লাহ বোন, আপনি যদি বুঝতে পারেন যে এখানে কোন নিয়ম প্রযোজ্য হয়েছে, আপনি অনেকটা আপনি আপনি বলা যায় যে আপনি অনেকটাই পার করে এসেছেন। এখন যেটা করতে হবে, একটু পড়তে হবে প্রতিনিয়ত। আমরা শেষের ১০ টা সূরা তো পড়ার চেষ্টা করছি। এর বাইরে আপনি কোরআন কারিমের যেকোনো একটা পেজ আপনি নিতে পারেন এবং সেটার তেলাওয়াত আপনি শুনতে পারেন। চাইলে অ্যাপসগুলোতে আপনি ওই পেজটা, আপনি যেটা ধরেন এখন প্র্যাকটিস করতে যাচ্ছেন, অথবা আপনি ৩০ নম্বর পারাটা দিয়ে শুরু করতে পারেন। অথবা আপনি ফজিলতপূর্ণ যে সকল সূরা রয়েছে, সূরা বাকারা, সূরা মুলক, সূরাতুল কাহাফ, আ এছাড়াও ছোট, ছোট সূরাগুলো, এগুলো দিয়ে আপনি শুরু করতে পারেন। আপনি ওটাকে পড়ার চেষ্টা করবেন একবার নিজে, নিজে। এরপরে আপনি অ্যাপস থেকে অথবা তেলাওয়াত থেকে আপনি শুনে নিলেন। শুনে নিয়ে আবারও যাচাই করার চেষ্টা করলেন যে আমার ঠিক এরকম হয়েছে কিনা। এভাবে আপনি চর্চা করতে পারেন। আর ইনশাআল্লাহ আমাদের ঈদের পরে আমাদের নাজেরা যেই ব্যাচটি শুরু হবে সেখানেও অবশ্যই যুক্ত হবেন। তাহলে একটি পারা যদি আপনি দেখে, দেখে পড়েন, তাহলে আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকার কথা। একজন বোন বলেছেন, সাইদা ফাতিমা বোন, "ওস্তাদ, আমাকে একজন ইংলিশে আরবিক ক্লাস করার জন্য প্রাইভেট টিচার খুঁজেলাম। হুম? আমি একজন ইংলিশে আরবিক ক্লাস করার জন্য প্রাইভেট টিচার খুঁজছিলাম।" বোন, আমাদের তাহদিব থেকে আমাদের 1 to 1 একটা সেকশন আছে। বিশেষ করে আমাদের যে সকল বিদেশি অভিভাবক, তাদের 1 to 1 আমাদের অনেক টিচার আছেন। তাদের মাধ্যমে পড়ানোর সুযোগ আছে। তবে সেখানে কিছু ন্যূনতম একটা হাদিয়ার একটা অ্যামাউন্ট রাখা হয়েছে। তো আপনি যদি এরকম প্রয়োজন হয়, তাহলে আমাদের ওয়েবসাইটে ঢুকে সেখানে বিভিন্ন প্যাকেজ আছে। আপনি ওটা দেখে আপনি ওভাবে সপ্তাহে কদিন পড়বেন না পড়বেন, এটা আমাদের পেজেও কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। আমাকেও আমার সাথে কথা বলতে পারেন, ইনশাআল্লাহ সমস্যা নেই। আ একজন বোন বলেছেন, "I want to say I face a problem mad and tashdid." ওকে। মাদ and তাসদিদ। তাসদিদ তো খুবই সহজ। ধরেন তাসদিদের যে সিম্বল রয়েছে বোন, ঠিক এরকম ৩ দাগওয়ালা। যেখানেই থাকবে সেখানেই আমরা ২ বার পড়ব। আর মাদের ক্ষেত্রে আমাদের দেখতে হবে ১ আলিফ, ৩ আলিফ নাকি ৪ আলিফ। তো ৪ আলিফ আমি যদি আরেকটু সহজ করে বলি, ৩ আলিফ মাদের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি এরকম একটা দাগ থাকে, ঢেউয়ের মতন। আর ৪ আলিফের ক্ষেত্রে এরকম থাকে। আপনি যদি এই ইন্দু বাক্যরণটা পড়েন। তো এখানে ৪ আলিফ টানবেন, এখানে ৩ আলিফ। এছাড়া ১ আলিফের ক্ষেত্রে মাদের হরফ বা মাদের হরকত, খাড়া জবর খারাজের উল্টা পেশ, অথবা যদি ১ আলিফের পরে ওয়াকফ হয় অথবা ২ জবরের পরে ওয়াকফ হয়। এই বিষয়গুলো যদি আপনি একটু লিস্ট করেন লিখে, আপনি যদি খাতায় লিখেন যে ১ আলিফ কতটুকু, ১ আলিফের কি মাদ, ৩ আলিফের কি এবং ৪ আলিফের কি। এটা লিখে যদি আপনি একটা কোরআন শরীফের পেজ নিয়ে আপনি এটাকে ফাইন্ড আউট করে নিজে, নিজে পড়ার চেষ্টা করেন, তাহলে অনেকটা ইজি হয়ে যাবে। আর সবসময় হয়তো আপনি সঠিক নাও পড়তে পারেন। এক্ষেত্রে অন্যকে শোনাতে পারেন। আমাদের যে মাশকের গ্রুপ আছে, আপনি যদি সেখানে একটু যুক্ত হয়ে মাশ করার ট্রাই করেন ইনশাআল্লাহ, তাহলে মনে হয় সহজ হবে বিষয়গুলো। আমাদের ১ম চ্যালেঞ্জ হলো যে নিয়মগুলোকে আয়ত্ত করা। নিয়মগুলো আয়ত্ত হয়ে গেলে আমাদের সরাসরি কোরআন কারিমে চলে যাওয়া এবং সেখান থেকে শেষের ১০ টা সূরা দিয়ে শুরু করে সালাতটা যদি শুদ্ধ হয়ে যায়, এরপরে আমরা ধীরে, ধীরে আরো অন্যান্য ছোট, ছোট সূরা, ফজিলতপূর্ণ সূরা কিংবা কোরআন কারিমের যেকোনো পারা, যেকোনো সূরা আমরা এভাবে শুদ্ধ করব ইনশাআল্লাহ। স্টেপ বাই স্টেপ এগোতে হবে। একটু লেগে থাকতে হবে। লিমা বোন বলেছেন, "যখন তেলাওয়াত করি তখন অনেক সময় এক আলিফ মাদে ব্যবহার মাথায় থাকে না।" আ আলহামদুলিল্লাহ। জি, আপনি আবার বলেছেন অনেক ইমপ্রুভ হচ্ছে আগে থেকে। বারাকাল্লাহু ফিক। আপনি দেখেন, আপনি এই এক আলিফ মাদের যে নিয়মগুলো আছে, ধরেন এটা একটা সূরা, সূরা কুরাইশ। এখানে দেখেন হামজার পরে, এখানে হামজার পরে আ এখানে জেরের পরে সুকুনযুক্ত ইয়া হয়েছে। তার মানে এটা মাদের হরফ। আবার দেখেন লামের উপরে খাড়া জবর হয়েছে। খাড়া জবর পৃথিবীর যেখানেই থাকবে সেখানেই আপনাকে এক আলিফ টানতে হবে। আপনি হয়তো প্রথমত বুঝতে কষ্ট হবে। কিন্তু ১ বার, ২ বার, ৩ বার দেখেন এখানে খাড়া জবর, এখানে খাড়া জের, এখানে খাড়া জবর। আবার ধরেন এখানে ৪ আলিফ। আবার এখানে লিনের, এখানে এই সূরা কুরাইশের সবগুলো শেষেই কিন্তু মাদ্দে লিন হয়েছে। তো
তো আপনি যখন লিনের হরফ একটা, একটা পড়বেন, ২ টো ৩ টা পড়বেন, ১০ টা পড়বেন, তখন ঘুরে ফিরে একই জিনিস বারবার আসবে। তো একই জিনিস যখন বারবার আসছে আপনি আ একই জিনিস যদি ১০০ বারও আসে, তাতেও কিন্তু সমস্যা হওয়ার কথা না। তো জাস্ট একটু হিম্মত করে আপনাকে কোরআনটা খুলে একটু ট্রাই করতে হবে। আপনি একটা পেজ না পারেন, আপনি আধা পেজ নেন, আপনি ৫ লাইন নেন। যে আপনি এই ৫ লাইনকে একদম ভেঙে এটাকে একদম খেয়ে ফেলবেন আপনি। এখানে এখন এমন কিছু নাই যে আপনি পারবেন না, আশা করা যায়। তো এটা জরুরি। মুসলিমা বোন বলেছেন, আ সবই বুঝতে পারছি বাট শুধু দ্রুত পড়তে পারছি না। বোন দ্রুত পড়াটা একটু তো সময় লাগবেই। আপনি যখন নিয়মগুলো পাচ্ছেন, বুঝতে পারছেন তখন পড়তে এটা যেহেতু একটা ভিন্ন ভাষা, আ এটা আরবি ভাষা এবং এটা কঠিন ভাষা নিঃসন্দেহে। আরবি অনেক কঠিন। পৃথিবীর ৩ টা কঠিন ভাষার মধ্যে আরবি one of the একটা আ কঠিন একটা ল্যাঙ্গুয়েজ। তো এটাতে ইজি হতে একটু তো সময় লাগবেই। আ এমন না যে এটা অসম্ভব। তো সুতরাং আপনি যদি এতটুকু পথ অতিক্রম করে থাকেন তাহলে বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মোটা হরফ উচ্চারণ প্লাস আইন আসছে না। আইনের ক্ষেত্রে আপনাকে চাপ দিতে হবে। গলার উপরে যতটা পারেন চাপ দিবেন। কণ্ঠের মাঝখানটা চাপ দিয়ে পড়বেন। একবার যদি আপনি বুঝে যান, আপনি শুনবেন এবং বলার চেষ্টা করবেন। শুনবেন, বলার চেষ্টা করবেন। এটা মাখরাজ আপনি যতই পড়েন যে হলকের মাঝখান থেকে এভাবে উচ্চারিত হয়। তো যখন আপনি নিজে উচ্চারণ করবেন তখন আপনি জাস্ট জায়গাটা বুঝে গেছেন আর আপনার চিন্তা নেই। তো আপনাকে শুনতে হবে, ট্রাই করতে হবে, শুনতে হবে, ট্রাই করতে হবে যে কেন আমার এরকম হচ্ছে না? ১ বার, ২ বার, ৩ বার আপনি ১০০ বার ট্রাই করেন, ২০০ বার ট্রাই করেন। না হয়ে উপায় নাই। আপনাকে হতেই হবে। যখন একবার হয়ে গেছে তখন এটা আলহামদুলিল্লাহ এটা সারা জীবনের জন্য ঠিক হয়ে গেল। আ তো আচ্ছা, সাইমা বোন বলেছেন ইকলাবটা বোঝেন নাই। বোন নুন সাকিন এবং তানভিন এটা আশা করি বুঝি। নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সুকুন থাকবে। তানভিন কাকে বলে? ২ জবর ২ জের পেশ থাকবে। যদি এর পরে ঠিক নুন সাকিন এবং তানভিনের পরে যদি জাস্ট একটা বা আমরা দেখতে পাই, তাহলেই বোঝা গেল আমরা পাখিকে ধরে ফেলছি বা আমাদের উদ্দিষ্ট বিষয়টা পেয়ে গেছি। নুন সাকিন তানভিনের পরে যেখানেই বা, সেখানেই আমরা ওই নুন সাকিন এবং তানভিনটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করব। ছোট্ট একটা মিম উপরে থাকি। দেখেন এখানে কি হয়েছে? মিম নুনজের মিন, নুন সাকিনের পরে বা, এখানে বা দেখতে পাচ্ছি। এটা তো আমরা বুঝি, তাই না? নুন সাকিনের পরে অথবা তানভিনের পরে যদি বা থাকে, তাহলে আমরা এই নুন সাকিন অথবা তানভিনটাকে জাস্ট এটাকে ক্লোজ করে দিয়ে আমরা ওখানে একটা মিম বসায় দেব। তাহলে আমাদের উচ্চারণ হয়ে যাবে। যেমন এখানে মিম নুনজের মিন হওয়ার কথা ছিল। কিন্তু আমরা এখানে মিম উচ্চারণ করব। নুন সাকিন আর উচ্চারণ হবে না। কারণ কি? কারণ এরপরে বা এসেছে। এটাই হলো নিয়ম। মুসলিমা বোন বলেছেন, মাদ বুঝতে হলে মাদ্দের হরফ অ্যান্ড মাদ্দে হরকত মনে করে বুঝে পড়তে রাইট। মাদের হরফ এবং মাদের হরকতটা ইম্পোর্টেন্ট। মাদের হরফ ৩ টা মাদের হরফ আলিফ, ওয়াও, ইয়া। যদি জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ওয়াও, পেশের পরে জেরের পরে সুকুনযুক্ত ইয়া আর পেশের পরে সুকুনযুক্ত ওয়াও থাকে তাহলে মাদের হরফ, আর খাড়া জবর খাড়া উল্টা পেশ থাকলে মাদের হরকত। এরপরে অন্যান্য নিয়ম যখন আমরা যদি ওয়াকফ করি, এক আলিফের পর ওয়াকফ করলে ৩ আলিফ। আমাদের যদি মাদে হরকতের পরে লম্বা আলিফ থাকে তাহলে ৩ আলিফ। যদি গোল হামজা থাকে তাহলে সেখানে ৪ আলিফ। এটা বুঝতে হবে ইনশাআল্লাহ। আ খাদিজা বিনতে নূর বলেছেন, আমাদের নাজেরা কোর্সে কি পেমেন্ট সিস্টেম আছে? বোন আমাদের আশা করি কোর্সটা উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আ আ আমাদের পেমেন্ট তেমন আসলে আমাদের তাহদিব ইনস্টিটিউট শুরু থেকেই আমাদের উল্লেখযোগ্য খুব আমাদের পেমেন্ট রাখা হয় না। কিন্তু আমাদের কাজগুলো করতে এটা হিউজ অ্যামাউন্ট এর খরচ হয়। আপনার যদি ইচ্ছা হয় যে সহযোগিতা করবেন তাহলে ওয়েলকাম। যদি এমন হয় যে না আমি ফ্রি পড়তে চাই, আমাদের ফ্রি কোর্স উন্মুক্ত, সেখানে যুক্ত হবেন। আর বাকি আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটুকু পারবো। আমরা সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে। কিন্তু এর পেছনে আসলে অনেক আমাদের সময় শ্রম যায়, আমাদের আর্থিক খরচ হয়। এমনকি ভর্তুকি দিয়ে আমি দেখা যায় আমি মদিনা ইউনিভার্সিটির স্কলারশিপের টাকা বাঁচিয়ে পর্যন্ত খরচ করেছি। এমন হয়েছে অনেক। আলহামদুলিল্লাহ অনেক দিনী ভাই-বোন আছেন। তারা অনেক সময় সহযোগিতা করেন। রিসেন্টলি আমাদের জুম কিনতে হয়েছে প্রায় $২০০। আমাদের একটা আমাদের একটা সফটওয়্যার কিনতে হয়েছে। ওয়েবসাইটের পেছনে আমাদের প্রায় লাখখানেক টাকা অলরেডি খরচ। তো এই টাকাগুলো এমনি আসে না। হয়তো আমরা মনে করছি যে না এটা আমাদের ইনভেস্টমেন্ট, আখিরাতের ইনভেস্টমেন্ট। আমরা এটা একটা রিটার্ন পাবো। কিন্তু আমাদের যারা সামর্থ্যবান আছেন, তো তারাও চাইলে আমাদের যে সকল দ্বীনি ভাই-বোন,
আমাদের কাজে সহযোগিতা করতে পারেন। অথবা যদি মনে হয় যে আমাদের কোনো একটা প্রয়োজন, সরাসরি আপনি আমাদেরকে সফটওয়্যার কিনে দিতে পারেন। আমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন। আপনি সরাসরি সেই সাপোর্ট গুলো করতে পারেন। অথবা যদি মনে হয় যে না আমার আর্থিক সঙ্গতি নাই, আমি আমি সময় দিতে পারি। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে আপনিও এভাবে একটা ব্যাচ আপনি পড়াতে পারেন। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সময় হলো জিনিস হলো সময়। সময়কে আপনি কখনো এটাকে আপনি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। হয়তো এর একটা ন্যূনতম ভ্যালু আপনি দিতে পারেন। কিন্তু এই সময়ের মূল্য এটা আসলে অপরিসীম। কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি এই যে সপ্তাহের একটা দিন শুক্র, শনিবার আমি যুক্ত হচ্ছি এবং দেখা যায় এই ছুটির দিনকে কেন্দ্র করে আমি আমার অন্য কাজকে ফেলে রাখি এবং এখন পর্যন্ত আমাদের তাজবিদ ক্লাসটা কখনো মিস হয় নাই। আমাদের শনিবারের ক্লাস ১ টা ২ টো ক্লাস মিস হয়েছে হয়তো এই ৩ মাসে। তো আমি চেষ্টা করছি। এখনই যদি আপনাকে বলা হয় যে আপনি যদি আমাদের সাথে থেকে থাকেন, আপনি একটা ব্যাচ এভাবে পড়ান। দেখবেন যে ফ্রিতে আ মানে অনেক কিছু নড়ে না। পৃথিবী যেন এভাবে চলে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আগেই বলেছি দিনই ক্ষেত্রে আপনি পৃথিবীর যাই ক্ষেত্রে যেখানেই যান না কেন এর একটা বিনিময় আপনাকে একটা গুনতে হবে। কিন্তু আপনি কোন আলেম ওলামার কাছে যান, আপনি কোন একটা দিন শেখার জন্য যান। আপনাকে কেউ বলবে না যে, "ভাই তুমি আমাকে ৳৫০০ দাও বা ৳১,০০০ ফি দাও। এরপরে আমি তোমাকে এই ইসলামের এই বিধানটা আপনাকে বাতলে দিব।" যারা শেখে, আইন শেখে। ধরেন আপনি একজন লয়ার হয়েছেন, আপনি আইন শিখেছেন, আপনি কষ্ট করে পড়াশোনা করেছেন। সবাই আইন বোঝে না। তখন আপনার কাছে আসবে আইন শেখার জন্য, আইনের কোন জটিল ঝামেলার জন্য। তখন কিন্তু নিঃসন্দেহে আপনাকে চলতে হবে। আপনাকে অবশ্যই আপনি পড়াশোনা করেছেন, এর একটা ভ্যালু আপনাকে দিতে হবে। বা এটাই হয়। আপনি যেখানেই যান। কিন্তু দিনই ক্ষেত্রে আমাদের উন্মুক্ত। তারপরেও দেখেন তারপরেও দেখেন যে আমাদের এই দিনই কাজে দিন শেখার মানুষ কম। দিন শেখার আপনি দেখবেন যে তারপরেও মানুষ শিখবে না। আমাদের চারপাশে আপনি দেখবেন যে শত আপনার স্কুল ফ্রেন্ড, কলেজ, ইউনিভার্সিটি আমাদের চারপাশে অনেক কলিগস, অনেক মানুষ পারে না। সে কোরআন কারীম হয়তো পড়তে পারে না। সে চাইলে শিখতে পারে। সে যদি YouTube এও যায়, সে যদি কোন কোর্সে যদি না ধার YouTube এ যে সার্চ করে সে একটা প্লেলিস্টে ধরে সে শিখবে। ইসলামের কোন একটা বিধান শিখবে, কোন একটা বিষয় জানার চেষ্টা করবে। তার জন্য উন্মুক্ত সুযোগ আছে। কিন্তু তারপরেও সে করবে না। তো যাই হোক, এই কথা বলার উদ্দেশ্য হলো কোন একজন বোন পেমেন্ট নিয়ে প্রশ্ন করেছেন। তো আমাদের অনেক রকম প্রয়োজন হয়। আপনি যদি মনে হয় যে না, আমি দিনী কাজে ভূমিকা রাখতে চাই এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে কোরআন শিক্ষা দেয়া। আ যদিও এটা খুব সিম্পল একটা কাজ। আমি মদিনায় পড়ে আমি বাংলাদেশে কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করে এসেছি, হিফজ শেষ করেছি। এখানে এসে আমি পড়াশোনা করেছি। তো আরো এদিক-সেদিক কোন ছোটখাটো বিষয়। তো এত কিছু পড়ে আমি আপনাদেরকে আরবি শেখাচ্ছি। এতে করে আমার কোনো নেই। অর্থাৎ অনেকেই এটা হয় যে আ বেসিক কেন শেখা? আমাদের একজন বড় ভাই উনি আমাকে নসিহা করেছিলেন। উনাকে নসিহা করেছিল মসজিদে নববীর সম্মানিত ইমাম শেখ ডক্টর আব্দুল্লাহ বুআইজান। উনি ওনার সরাসরি উস্তাদ ছিলেন। তো উনি বলেছেন যে, "যেখানেই যাও তুমি কোরআন কারীম শেখার সাথে যুক্ত থাকো।" তো কোরআন কারীম শিক্ষা দেয়া এবং শেখা এই দুটো কাজই হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা কাজ। যারা এই যেকোনো একটা কাজের সাথে যুক্ত থাকে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোন সন্দেহ নাই। এটা রাসূলের হাদিস, আমরা বিশ্বাস করি। তো আপনারা আমাদের তাহরিম ইনস্টিটিউটের জন্য অনেক দোয়া করবেন। পাশাপাশি আমাদের অনেক রকম সহযোগিতা দরকার হয়। আপনারা যেকোনোভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। সেটা হতে পারে বুদ্ধি, পরামর্শ, সময় দিয়ে কোনোভাবে যুক্ত থেকে আপনার স্কিল দিয়ে, আপনার হতে পারে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে, হতে পারে সরাসরি আমাদেরকে কোনো বিভিন্ন বিষয় আমাদের প্রয়োজন হয়। আমাদের বিভিন্ন সফটওয়্যার, আমাদের বিভিন্ন ইন্সট্রুমেন্ট সেটা কিনে দিয়ে আ এরকম হতে পারে। আর আলহামদুলিল্লাহ আমাদের সামনে ইনশাআল্লাহ আমাদের অফলাইন প্রতিষ্ঠানের দিকে আমরা যাচ্ছি। আমাদের কিছু শিক্ষা সেবামূলক কাজও আমরা চলমান রাখার চেষ্টা করছি। তো এগুলোতে অনেক আ আ খরচের ব্যাপার-স্যাপার থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা হয়তো যখন চাইবেন তখন এগুলো কাজের ব্যবস্থা করে দেবেন এবং কিছু দিনী ভাই-বোনদেরকেও ব্যবস্থা করে দেবেন যারা আমাদের এই দিনী কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আ মুসলিমা বোন বলেছেন, "আইন গলা চেপে ধরলেও আসে না।" আচ্ছা, আইনকে আপনি আ এটাকে কিভাবে করা যায়? শুধু যদি আইন বলেন, দেখেন বোন, শুধু আ, শুধু যদি উচ্চারণ করি, এখানে গলায় কোনো চাপ আসে না। কিন্তু যদি আপনাকে গলা কেউ টিপে ধরে, তখন দেখবেন গলা দিয়ে ভয়েস আর বের হচ্ছে না। তখন ঠিক ঐরকম চাপ দিয়ে আপনি একটু ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ। আস্তে হবে। আপনি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি যতদিন ট্রাই করছেন, এর বিনিময়ে আপনি সোয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রিওয়ার্ড দান করবেন। জান্নাত বোন বলেছেন, অনেক ইসলামী লেকচার অর পডকাস্ট শোনার সময় দেখা যায় স্পিকার কোনো অ্যারাবিক লাইন বলার সময় মাদ অর গুন্না ইউজ করে না অর স্পষ্ট করে না। তো এভাবে মাদ অ্যান্ড গুন্না স্কিপ করা
বোন, আমি আপনার প্রশ্ন মনে হয় বুঝতে পেরেছি। তো দেখেন, আমি যখন কথার কথা, আমি যখন কোনো একটা আয়াত আমি যদি বলি যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো এইখানে হয়তো সেভাবে মাদ গুণে স্পষ্ট হলো না। কিন্তু আমি যখন কোরআন কারীম তেলাওয়াত করব, স্পেশালি কোরআন কারীমের তেলাওয়াত করছি, তখন আমাকে এভাবেই তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে। হয়তো কথার মাঝে সেভাবে আসছে না বা স্পিডলি বলার কারণে হয়তো আসে না। কিন্তু আমরা যখন ইন্ডিভিজুয়ালি কোরআন পড়তে যাব, তখন আমাদেরকে আ পুরো মাদ গুণনার দিকে লক্ষ্য রাখতে হবে। এটা গুরুত্বপূর্ণ। আ একজন বোন বলেছেন, নুন সাকিন বা তানভিনের পরে অন্য হরফের উপর মিম আসলে তখন কি করব? অন্য হরফের উপরে মিম কি আসে আদৌ? আমার এটা জানা নেই। এটা বোন আপনি কিরকম ঠিক পেয়েছেন? এটা যদি একটু স্ক্রিনশট দিয়ে অথবা যদি আপনি এটাকে একটু মেনশন করে শব্দটা যদি লিখে দিতে পারেন তাহলে বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। হাসান বোন বলেছেন স্ক্রিনের 3rd ওয়ার্ডটা ফিহা, রাইট? ফিহাতে ওয়াকফ করলে কি হা লেটারে একালিফ টানতে হবে? না, হ্যাঁ, ওয়াকফ করলেও একালিফ টানতে হবে। আমরা আজকে ওয়াকফের নিয়ম দেখব ইনশাআল্লাহ। আমি দ্রুত একটু আজকের ক্লাসে চলে যাই। আ আলিফ ভাই বলেছেন তাহদিবে দীনি কাজে বারাকা দান করুক। আমিন। আল্লাহ তাআলা সহজ করুন। সো হাউ টু পে আ রশিদা আহমেদ বোন বলেছেন কিভাবে আপনি পে করবেন? বোন আমাদের বাংলাদেশে অ্যাকাউন্ট আছে। তাহদিব ইনস্টিটিউটে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট আছে। আপনি আমাদের ওয়েবসাইটে গেলে ডোনেট আছে একটা অপশন আছে। সেখান থেকেও পেতে পারেন। অথবা আমাদের পেজে নক করলেও আমাদের ইনশাআল্লাহ পাবেন। আপনি ওয়েবসাইট থেকেই সরাসরি ওখানে ব্যাংক ডিটেইলস পেয়ে যাবেন। বিকাশ বা অন্যান্য মাধ্যমগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যেটাই পাঠান আমাদেরকে পরবর্তীতে জানাতে পারেন। নুন সাকিন বা তানভিনের পরে অন্য হরফের উপরে মিম আসলে আশা করি বোন পেয়েছেন। তামান্না বোন বলেছেন, আপনাদের চেষ্টাকে সফল করুক। অনেক, অনেক দোয়া ভালোবাসা আল্লাহ তাআলা কবুল করুন। আ আ বোন বলেছেন, "কিভাবে আর্থিক সহযোগিতা করতে পারি?" অনেকভাবে করতে পারেন প্রিয় বোন। আপনি সরাসরি আমাদেরকে ওই ওয়েবসাইটে গিয়ে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, ডেডিকেটেড অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে তাহদিব ইনস্টিটিউট নামে। অথবা আপনি বিদেশ থেকে যদি হয় তাহলে বিদেশ থেকেও আমাদের অ্যাকাউন্ট আছে। ইউকে থেকে আমাদের PayPal থেকে শুরু করে এগুলো আছে। এগুলো একটু আমাদের পেজে নক দিলে ডিটেইলস দিয়ে দেয়া যাবে। আর আপনি সরাসরি আমাদেরকে বিভিন্ন ইন্সট্রুমেন্টও কিনে দিতে পারেন। যদি মনে হয় যে না আমি সরাসরি এই জিনিসটি আপনাদের কি, কি প্রয়োজন? আমাদের আসলে এক্ষেত্রে আমাদের অনেক প্রয়োজন। আমাদের সামনে আমাদের একটা পিসি দরকার। আমাদের এডিটেবল অনেক দামি একটা হাই কনফিগার এর আপনারা দেখেন যে আমাদের রেকর্ড গুলো আপলোড করে দেয়া হয়। আমাদের YouTube এ অনেক ক্ষেত্রে দেখা যায় পিসির নানা রকম সমস্যা প্রতিবন্ধকতা আমরা ফেস করি। আমাদের ভালো মাইক্রোফোন দরকার। আমি যে কথা বলছি এটি আমেরিকা থেকে আনিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো আমাদের আরো কিছু মাইক্রোফোন দরকার। যেহেতু আমাদের আরো শিক্ষক আছেন। তারাও ওইভাবে আমাদের মতো সময় দেন আলহামদুলিল্লাহ। তো এক্ষেত্রে আমাদের লাইভ এর জন্য কিছু ইন্সট্রুমেন্ট প্রয়োজন হয়। রোডে এরকম কিছু ইন্সট্রুমেন্ট আমরা লিংক দিলে আপনি সরাসরি ওটা অর্ডার করে দিতে পারেন। অথবা সরাসরি যেকোনো আমাদের ডোনেট করার সুযোগ আছে। অথবা যদি মনে করেন না আমাদের অফলাইন প্রতিষ্ঠান অনেক রকম সুযোগ আছে। আসলে আপনি যেকোনোভাবে চাইলে যেকোনোভাবেই ইনভলভ থাকতে পারেন ইনশাআল্লাহ। আম মুসলিমা বোন বলেছেন জীবনে অন্য হরফ আচ্ছা, জীবনেও অন্য হরফ মিম আসবে, জীবনেও অন্য হরফ না আসলে কোরআন চাপা ভুল থাকতে ওকে হ্যাঁ, মুসলিমা বোন বলেছে এভাবে অন্য হরফে মিম আসবে না। রাইট। আসার সুযোগ নেই। আমারও ঠিক মনে পড়ছে না এটা কিভাবে হতে পারে। আপনি এরকম কোনো প্রবলেম ফেস করলে অনেক ছাপাতেও ভুল হতে পারে। আপনি আমাদের পেজ তো ওপেন আছে, আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন আছে। এখানে আপনারা মেসেজ দিবেন। সেখানে আমাদের অনেকেই আছেন যেই আগে মেসেজ দেখে সে তার মতো করে উত্তর দেবে। আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আফরোজা যুক্তিবন বলেছেন, "আমার কাছেও আরবি অনেক কঠিন লাগে। কিন্তু আমি শুনেছি আল্লাহ আমাদের জন্য কোরআন অনেক সহজ করে সৃষ্টি করেছেন। আমার কাছে কোনো সহজ লাগে না। হরফ পড়তে গেলে কোনো ভুল হয় না। বাট যখন পড়তে চাই তখন উচ্চারণ ঠিক হয় না। হরফও ভুল পড়ে ফেলি। সব নিয়মও মাথায় থাকে না। কি করতে পারি?" বোন, ১ম কথা হলো আল্লাহ তাআলা অবশ্যই কোরআন সহজ করেছেন। এখন আমার কাছে সহজ মনে হয় না। তার আগে আপনাকে যদি প্রশ্ন করি বোন, আমরা আসলে কতটুকু সময় ব্যয় করছি এর পেছনে? এটা একটা প্রসঙ্গ আসতে পারে যে আসলেই কতটুকু আমরা সময় দিচ্ছি। আমরা আমাদের কোর্সের কথা যদি চিন্তা করি হয়তো সপ্তাহে ১ টা ঘন্টা। আর এর বাইরে আপনি যদি নিজেকে প্রশ্ন অথবা আমরা যারা আছি কতটুকু আমরা পড়ি? প্রতিদিন কেমন হয় যে প্রতিদিন আমি ১ টা ঘন্টা সময় দিচ্ছি। এটা তো আপনার অন টাইম ইনভেস্টমেন্ট। আপনি একবার যদি শিখে গেছেন তো সারা জীবনের জন্য শেখা হয়ে গেল। তো যদি আপনি প্রতিদিন ১ টা ঘন্টা সময় ব্যয় করেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। মনে হয় না যে ১ মাসের বেশি সময় লাগা সম্ভব। আপনি মাসে যদি প্রতিদিন ১ ঘন্টা করে দেন, মাসে ৩০ ঘন্টা। আমার মনে হয় না যে এরপরে আর কোন সমস্যা থাকার কথা। তারপরেও হতে পারে একেক ব্যক্তিভেদে সব রকম মানে সবার মেধা এক না, ক্যাপচারিং ক্ষমতা এক না।
তো তারপরেও আপনি যদি এভাবে কন্টিনিউয়াসলি সময় আপনার কাছে মিনিমাম 50% ইজি হয়ে যাওয়ার কথা। আল্লাহ তাআলা অবশ্যই সহজ করেছেন। এটাই যদি না হতো তাহলে আপনি দেখেন কোরআন কারীম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা ইরশাদ করছেন আমি কোরআনকে সহজ করে অবতীর্ণ করেছি উপদেশ গ্রহণের জন্য। তো সুতরাং আছো কি কোনো চিন্তাশীল ব্যক্তি? তো আল্লাহ তাআলা এখানে কেন সহজ করেছেন এটার কারণটা বলেছেন। এটা সহজ যে করেছেন এটা বলেছেন এবং শেষে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আছো কি কোনো চিন্তাশীল ব্যক্তি, উপদেশ গ্রহণকারী ব্যক্তি? তো এইখানে এই চিন্তা করতে হবে। কোরআন কারীম নিয়ে আমাদের রিসার্চ গবেষণা এটা করতে হবে। আজকে সকালেই আমি একজন ইউকের একজন ভাইয়ের সাথে বসছিলাম। তো কোরআন কারীম পড়তে গিয়ে উনি কোনভাবে একটু অর্থ বুঝে গেছে। উনি জেনারেল ব্যাকগ্রাউন্ড দিয়ে একজন লয়ার। তো উনি যখন অর্থ বলছেন তখন বলছে, "দেখেন এই যে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন।" আমিও বললাম যে, "রাইট, আল্লাহ তাআলা কত সুস্পষ্টভাবে আমাদেরকে বিধানগুলো দিয়েছেন। এত পরিষ্কারভাবে পানির মতো স্বচ্ছ, সূর্যের মতো পরিষ্কার। তারপরেও আমাদের সমাজে অবিশ্বাসী, নাস্তিক, ধর্মদ্রোহী, কাফের অভাব নাই।" তো এই নাস্তিকগুলো, এই অবিশ্বাসীগুলো বা আমরা যদি কোরআন কারীম খুব সুন্দর করে ধারণ করতে পারতাম, আমাদের মধ্যে এই বিষয়গুলো আপনি বিশ্বাস করেন আপনার কাছে মানে জাস্ট এটা পানির মতো পরিষ্কার হবে যে কেন আমরা পৃথিবীতে আসছি, আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, আমার আসলে গাইডলাইন কি হওয়া উচিত, আমার জীবনকে কোন পথে পরিচালনা করা উচিত। এই বিষয়টা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু তারপরেও দেখা যায় আ অনেক মানুষ আসলে কোরআন কারীম এটা হেদায়েতের গাইডলাইন হওয়া সত্ত্বেও মানুষ এখান থেকে হেদায়েত নিতে পারে না। তো কোরআন কারীম পড়া সহজ, বোঝা সহজ, এটার প্রতি আমল করা সহজ। আমরা আল্লাহ তাআলা এভাবেই বলেছেন। তো এটার পেছনে সময় দিতে হবে। যেকোনো ভাষাই ইংলিশ কথার কথা আপনি একটা ভাষা যদি শিখতে যান, এটার কাছে আপনার কাছে কঠিন মনে হবে। কিন্তু ১ বার, ২ বার, ৩ বার, ৫ বার, ১০ বার, কতবার হতে পারে। একটা পর্যায়ে এটা সহজ হতেই হবে, হবেই, নিশ্চিন্ত হবে। তো আপনি যদি একটু সময় দেন বোন, ইনশাআল্লাহ আপনি যদি বিন্দুমাত্র ধরেন আপনি আমাদের সাথে শুরু থেকে যদি কোর্স করে থাকেন, আফরোজা যুক্তি বোন মেবি আপনি আমাদের রমজানেও সাথে ছিলেন। তো আ আপনি আপনার কাছে কি মনে হয় যে আগের থেকে আপনার কাছে ইজি মনে হচ্ছে কিনা বা আগের থেকে অবস্থা উন্নতি হয়েছে কিনা? যদি হয়ে থাকে, একটুও যদি হয়ে থাকে, তার মানে আপনি পারবেন ইনশাআল্লাহ। না পারার কিছু নাই। যদি এমন হয় যে না আপনি বিন্দুমাত্র হয় নাই, 1% ও হয় নাই, তাহলে চিন্তার করার ব্যাপার। এটা নিয়ে আমরা মনে হয় চিন্তা করতে পারি ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনার একটু ইমপ্রুভ হয়ে থাকে, তাহলে ইনশাআল্লাহ চিন্তার কিছু কারণ নাই এবং হতাশার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ একটু সবরের পরীক্ষা দেবেন। একবার জাস্ট আপনি বিষয়গুলো অর্জন হয়ে গেলে এটা সারা জীবনের জন্য হয়ে গেল ইনশাআল্লাহ। আ তামান্না রহমান বলেছেন, "কোথায় যোগাযোগ করব?" বোন আপনি মনে হয় আমাদের কোনো সাদাকার ব্যাপারে বা ডোনেশনের ব্যাপারে জানতে চেয়েছেন। আমাদের ওয়েবসাইট আছে, আমাদের পেজ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে ডেডিকেটেড। এরপরে আপনি যেকোনোভাবে আমাদের এই মাধ্যমগুলোতে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমাদের কোর্স ব্যাপারে আপনি জানবেন। আপনি আমাদের বিভিন্ন ক্ষেত্রে জানা যাবে। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তো এখানে গেলে আপনি আমাদের অপশনগুলো পাবেন এবং আমাদের লিঙ্কগুলোতে আপনি কানেক্ট থাকবেন ইনশাআল্লাহ। আমাদের পেজ, বিশেষ করে পেজ, আমাদের WhatsApp, আমাদের চ্যানেল আছে সেখানে আপনারা যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। তাহিন সুলতানা বোন বলেছেন, "আসসালামু আলাইকুম। ওস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয় আপনার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? কেউ যদি মদিনা ইউনিভার্সিটিতে পড়তে চায় তাহলে কোথা থেকে শুরু হবে?" এর আগে আমি উত্তর দিয়েছি। এখানে যে কেউ উচ্চ মাধ্যমিক স্তর পার করে অর্থাৎ এইচএসসি অথবা আ উচ্চ মাধ্যমিক আ এ লেভেল আ অথবা আপনার আলিম এটা দিয়ে সে আবেদন করতে পারে। আবেদনের পরে আবেদনের বিভিন্ন প্রসেস আছে। কি লাগে? বিভিন্ন কাগজপত্র লাগে, বিভিন্ন অনেক কিছু লাগে। এগুলো দিয়ে আবেদন করার পরে একটা অপেক্ষা করতে হয় এবং ছোট্ট একটা পরীক্ষা অনলাইনে হয়। এরপরে রেজাল্ট পাবলিশ হয়। রেজাল্ট হয়ে গেলেই সবকিছু এখান থেকেই তারা এটা 100% স্কলারশিপ সবকিছু এখানে ইউনিভার্সিটি বহন করবে। যত প্র্যাকটিস করে যাই ততই উত্তম। হ্যাঁ, যত প্র্যাকটিস করা যায় ততই উত্তম। প্রতিদিন হোক বা একদিন পরপর হোক যদি শুরু থেকে শেষ ক্লাসের পড়া অবধি পড়েন তাহলে ইনশাআল্লাহ একটা সময় হরফ দেখলে সহজেই পড়ে খুবই সুন্দর একটা কথা বলেছেন প্রিয় ভাই-বোন। আপনি যখন পড়বেন শুরু থেকে পড়েন। দেখেন আমরা প্রত্যেকটা ক্লাসে আজকে ১৩ তম ক্লাস পর্যন্ত আমরা ক্লাসের শুরুতে প্রথম ৫-১০ মিনিটের মতন আমরা কিন্তু পেছনের পড়াগুলো রিক্যাপ করেছি। আপনি যদি মনোযোগ দিয়েও শুনে থাকেন তাহলেও এই বিষয়গুলো কিন্তু সহজ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ? আ আমি দেখেছি আমাদের মদিনা ইউনিভার্সিটিতে আমাদের একজন নাহুর টিচার ছিল। তো উনি আ ক্লাসের শুরুতে এসে সবসময় পেছনের পড়াগুলো বলতেন। আমরা পুরো ৪ মাসে আমাদের একটা সেমিস্টার আমরা বিরক্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন বুঝি যে এটা কতটা উপকার করেছে। তো আমিও চেষ্টা করেছি আপনাদের বিশেষ করে আপনারা যারা আছেন জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আরবি পড়ার সুযোগ হয় না অথবা হয় না। তো এটা
আমাদেরকে কোরআনটা এভাবেই শিখতে হবে যেন এটা মৃত্যু পর্যন্ত আমার সঙ্গী থাকে। এটা মৃত্যুর পরেও আমাদের লাগবে। আখিরাতে জান্নাতে গিয়ে আমরা কোরআন পড়ব। আল্লাহ তাআলা বলবেন যে, "ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া।" যে বান্দা তুমি যেভাবে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করছো এখানেও এভাবে পড়ো। তুমি কোরআন তেলাওয়াত করবা আর একটা করে তুমি সিঁড়ি টপকাবা। আমরা জান্নাতে স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনব। এই সৌভাগ্য আমরা কে না চাই? আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, "মান কানা ইয়ারজু লিকা আল্লাহ।" যে ব্যক্তি কামনা করে যে আল্লাহর সাক্ষাৎ হোক, সে যেন ভালো কাজ করে, নেক আমল করে, আ আ ভালো আমলগুলো করে। তো আমরা প্রত্যেকেই চাই যে স্বয়ং আল্লাহ তাআলার কাছ থেকে আপনি একটাবার কল্পনা করেন, আজকে কোরআন শেখার জন্য আপনি কষ্ট করছেন, হয়তো বুঝতে পারছেন না, কি কত কিছু হচ্ছে। তো ইনশাআল্লাহ আমরা জান্নাতে আল্লাহ তাআলার কাছ থেকে এই কোরআন কারীম এটা শুনতে চাই। সেটা হবে জান্নাতীদের, জান্নাতে সব নিয়ামত আপনার জন্য থাকবে। সবকিছু। জান্নাতের নিয়ামত হাদিসে এসছে, কোন কান এটার ব্যাপারে শোনে নাই। আপনি আপনার চিন্তা শক্তি দিয়ে যতটা চিন্তা করতে পারেন, তার থেকেও এটা আরো সুন্দর। আপনি আপনার দৃষ্টিশক্তি দিয়ে পৃথিবীতে যাই দেখেন, তার থেকে এটা ভিন্ন রকম। এই সৌন্দর্য কেউ দেখে নাই। কোন কান এটার ব্যাপারে শোনে নাই। আমরা হাদিসে জান্নাতের কিছু বর্ণনা পাই। কিন্তু প্রকৃত বর্ণনা এটা আমরা আসলে এটা কখনো শোনার সুযোগও হয়নি বা আমরা তো পারব না। হাদিসে যতটুকু আসছে ততটুকু। কিন্তু জান্নাতে যখন আমরা যাব, যত নিয়ামত পাবো, সবচেয়ে বড় নিয়ামত হবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা, তার সাক্ষাৎ লাভ, তার সৌন্দর্যে আমরা বিমোহিত হব। দীর্ঘ সময় অতিবাহিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীম তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজকে অনেক কথা হয়ে গেল, অনেক প্রশ্ন নিলাম। আচ্ছা তাহলে আমরা আ গত দার্সে দেখেছি মিম সাকিন এবং তানভিনের গুন্না। আপনারা এই যে এই লাল হরফগুলো এটা মুখস্থ করবেন। ঠিক আছে? ইনশাআল্লাহ আপনাদের এই শীটগুলো তো আছেই এবং আমাদের প্রিন্ট কপি হয়ে গেলে আপনারা প্রিন্ট কপিটা সংগ্রহ করবেন। আপনাদের ঘোষণা থাকবে একটা আ প্রিন্ট কপিটা সংগ্রহ করে থাকলে আপনার সারা জীবন এটা সংগ্রহে থাকলো। এই লাল দাগগুলো আপনারা এটা মুখস্থ করে ফেলবেন। এটা খুব কঠিন কিছু না কিন্তু। যে ধরেন মিম আ এখানে কি বলছেন? কেউ একজন নাজমুল হুদা ভাই আপনি কি যেন শেয়ার দিতে চাচ্ছেন? এখানে শেয়ারের অনুমতি নাই। ওকে। এটা কেটে দিচ্ছি প্লিজ। তো আপনারা এটা মুখস্থ করবেন আ এবং এটাকে আপনারা চাইলে নিজেরা লিখতে পারেন। না লিখে হলেও ধরেন আমরা কি নিয়ম পড়ছি? মিম সাকিন, একটা মিম সাকিন লিখবেন। মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে গুণনা করতে হয়। আরেকটা নিয়ম হলো যে মিম সাকিনের পরে যদি মিম থাকে তাহলে মিলিয়ে গুণনা করতে হয়। তো এই মিম সাকিনের গুণনা আসলেই মিম সাকিন দেখলে আপনারা সতর্ক হবেন যে এরপরে যদি বা থাকে অথবা মিম থাকে তাহলে গুণনা করব। বাকি ২৬ টি লেটার থাকলে আর কোন গুণনা হবে না। এই জাস্ট নিয়ম। এখন আপনি কোরআন কারীম খুলে যদি আপনি জাস্ট এই নিয়মটা খোঁজার চেষ্টা করেন। শুধু যে মিম সাকিন আপনি খুঁজবেন, এটাকে শুদ্ধ করে পড়বেন। আপনি এটা নিয়েই প্র্যাকটিস করেন। ১৫ মিনিট, ২০ মিনিট একটা পেজ পুরা কি আছে না আছে। তো এভাবে করলে ইনশাআল্লাহ আশা করি এটা আপনার সহজ হয়ে যাবে। আচ্ছা আমাদের ১৫ নাম্বার দার্স আমরা শীট ১৫ নাম্বার এখানে দেখেন আমরা এ পর্যন্ত হরকত, তানভিন আমরা অর্থাৎ জজম, তাসদিদ, মাদ এবং গুন্না যে নিয়মগুলো দেখেছি, এই নিয়মে যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে আমরা গুনাহগার হব। ঠিক আছে? প্রিয় দিনী ভাই এবং বোন। আমরা আপনার অর্থ বিকৃত হবে, আপনি গুনাহগার হবেন, সালাত হবে না এবং কোরআন কারীম উল্টা আপনার জন্য লানত করবে। তো আমরা যে নিয়মগুলো পড়েছি এগুলো হলো একদম বেসিক নিয়ম। এটাকে আপনার ঠিকঠাক করতেই হবে। এখন কিছু নিয়ম আমরা আজকের দার্সে দেখব ইনশাআল্লাহ যে নিয়মগুলো আপনি পড়লে আপনি কোরআন কারীম সুন্দর করার জন্য এই নিয়মগুলো লাগবে। শুদ্ধ করার জন্য, শতভাগ শুদ্ধ করার জন্য অথবা আপনি কি কোরআন কারীম যে সুন্দর করে পড়তে চান। তো দেখেন একটা হলো র। এই র হরফটাকে কখনো মোটা করে পড়তে হয়, কখনো পাতলা করে পড়তে হয়। হ্যাঁ? আ র আমরা জানি ২৯ টি হরফের একটা হরফ। তো এই রটাকে কখনো মোটা হয়, কখনো পাতলা হয়। এটা কিরকম আমরা একটু দেখি। আ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে র এর উপর যদি জবর বা পেশ হয়, একটা সাধারণ নিয়ম আপনি মনে রাখুন। এখানে যেটা দেখতে পাচ্ছি। আ পুর মানে হলো মোটা, ঠিক আছে? আর বারিক মানে হলো পাতলা। তো এই রটাকে কখনো মোটা করে পড়ব, কখনো পাতলা করে পড়ব। এটা তো বুঝি আমরা বাংলার মতনই। কখন মোটা, কখন পাতলা। এই নিয়মটা এখন আমরা শিখি। যদি রর উপরে সরাসরি জবর আসে অথবা যদি পেশ আসে তাহলে আমরা জানি জবর-জের পেশ হলো হরকত। এই ৩ টি হরকতের মধ্যে জাস্ট ২ টি যদি আসে তাহলে মোটা করে পড়তে হয়। কি? জবর অথবা পেশ। ঠিক আছে? তো যখনই আপনি কোরআন কারীম পড়বেন, সেখানে যদি র হরফের উপরে সরাসরি উপরে যদি জবর আসে অথবা পেশ আসে, হোক সেটা তাসদিদের উপরে অথবা তাসদিদ ছাড়া। তো এই জবর এবং পেশ এই দুটি হলো মোটার চিহ্ন। অর্থাৎ
রর উপরে জবর বা পেশ থাকলে এটাকে আপনার মোটা করে পড়তে হবে। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে জের। এই জের থাকলে সেটাকে পাতলা করে পড়তে হবে অথবা বারিক করে, তাসদিদ থাকলেও একই নিয়ম প্রযোজ্য। এটা হলো আপনার মেইন নিয়ম। তো দেখেন আমরা কিভাবে মোটা করব, কিভাবে পাতলা করব একটু লক্ষ্য করেন। র বা জবর রব, বা পেশ বু, রব্বু, কাফ জবর কা, রব্বুকা। এখন আ এখন দেখেন এই রটাকে আমরা কিভাবে মোটা করতে পারি? র, একটু সবাই ট্রাই করেন। র, রটাকে যদি আমি স্বাভাবিকভাবে পড়ি তাহলে শোনাবে কি র, র। আর এটাকে যদি আমি আমার জিভটাকে উল্টিয়ে মুখের ভেতরে ভরাট করে উচ্চারণের চেষ্টা করি তাহলে হবে র, র। যেমন এটাকে কিছু হাসির মানে আমরা যদি একটু করি, আ আমাদের বাংলাদেশের যে রেডিওর জকি, আরজে জকি যারা আছেন, রেডিও জোকার যারা, তো রেডিও জকি, তো তারা কি করে? তারা টাকে দেখবেন সবসময় বাংলা বলতেও আ এটাকে বিকৃত করে উচ্চারণ করে। তো ঠিক তারা যেভাবে টার উচ্চারণ করার ট্রাই করে, ঠিক একইভাবে আমরা টাকে যদি রর উপরে জবর অথবা পেশ থাকে, তাহলে আমরা টাকে মোটা করে পড়ব রব্বুকা। এরপরে দেখেন সুই, সদ জের সুই, র আলিফ জবর র, এক আলিফ, মাদের হরফ, ত জবর ত, সুইরত, সুইর, সুইর। এখন এটাকে যদি আমি পাতলা করে পড়ি সুইরত, তাহলে দেখেন সুইরত একরকম শোনায়, সুইরত আরেক রকম শোনায়। এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা? একটা র আরেকটা র। এটা খুব সূক্ষ্ম পার্থক্য। অনেকের বুঝতে একটু প্রবলেম হয়। তাহলে আমরা একটু ট্রাই করতে, করতে ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখেন র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম জবর লা, হা উল্টা পেশ হু, রসুলাহু, রসুলাহু। আপনি দেখেন অ্যা কোরআন কারিমে আপনি এই শব্দগুলো কিন্তু সব কোরআন কারিমে আছে। রসুলাহু, যারা এখনো কঠিন মনে হয় তাদের কাছে, তাদের জন্য বলছি। আপনি একটা শব্দ কয়েকবার করে পড়বেন। ৫ বার, ১০ বার, ২০ বার যতবার সম্ভব। আপনি এই শব্দটা কোরআন কারিমে অসংখ্যবার পাবেন। যেমন রসুল শব্দটা আমি সিউর যে এটা মোটামুটি শখানেক বার বা অনেকবার, অগণিতবার ব্যবহার হয়েছে। এরপরে দেখেন বাসিরাতুন, বা আলিফ জবর বা, সিন জের সি, বাসি, র জবর র, বাসিরা, বাসিরা। এই রটাকে যে উচ্চারণ করছি আমি, আশা করি আপনারা সাউন্ডে স্পষ্ট শুনতে পাচ্ছেন। এটাকে যদি আমি মোটা না করি তাহলে কেমন শোনাবে? বাসিরা, বাসিরা, বাংলার যে র। কিন্তু এটাকে মোটা করলেই হয়ে যাচ্ছে বাসিরা, র। অর্থাৎ আপনার জিভটাকে উপরের তালুর সাথে লাগিয়ে মুখ ভরাট করে আওয়াজ যেন বাইরে না বেরোয়। বাসিরাতুন, রাতুন, সুরুরুন, সুরুরুন। এখানে কি হয়েছে? রর উপরে পেশ আছে, এখানে তানবিন রয়েছে। এই উভয়টাই আমরা পাতলা করে মোটা করে পড়ব। সুরুরুন। আর যদি র সাকিনের পূর্বের হরফে জবর বা পেশ থাকে তাহলেও মোটা করে পড়ব। নিয়ম কি? ১ম হলো সরাসরি রর উপরে, ঠিক আছে? আর এখন দেখছি যে রর উপর না, রর পূর্বের হরফেও যদি জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়তে হয়। যেমন লক্ষ্য করেন আরসালনা, হামজা র জবর আর, সালনা, আর, আর, ঠিক এখানে আমি মোটা করে পড়ছি। এরপরে দেখেন কুরআনুন, কফ র পেশ উর, আমি মোটা করে পড়ব কুরআনুন, কুরআনুন। এটা হয়তোবা অনেকের কাছে কঠিন মনে হতে পারে বা আদৌ পার্থক্য হয় কিনা আপনি ট্রাই করবেন। আর এখানে যদি ভুলও হয়ে যায়, তে যদি আপনি পুরোবারিক নাও হয় তারপরে কোরআন অশুদ্ধ হবে না, আপনি গুনাহগার হবেন না। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন এই টাকে মোটা মোটা চিকন করে পড়তে পারি ইনশাআল্লাহ। এরপর দেখেন তা র পেশ তুর, তুর হামুন। হ্যাঁ, এই একজন বোন বলেছিলেন যে আইনের উচ্চারণ হয় না। আইন এবং হা এই দুটোর মাখরাজ এক। অনেকের এরকম প্রবলেম আমরা দেখি যে হার হয়তো হয় কিন্তু আইনের হয় না। অথবা আইন হয়, হার হয় না। দুটোর সেইম প্লেস। উচ্চারণ হয়তো আলাদা কিন্তু উচ্চারণের স্থান সেম। তুরহামুন। তাহলে তোরকে আমরা মোটা করে পড়ছি। ওয়ামুরসাহা, ওয়ামুর, ঠিক এই মোর মোটা করে পড়ছি। সাহা, এক আলিফ।
একটা জিনিস মাথায় রাখবেন, যখন আমরা মাদের যে টানগুলো আছে, যদি একালিফ টান হয় তাহলে আপনি সব জায়গায় কোরআন কারিমে যেখানে একালিফ সেখানে ঠিক সেম টাইপের টানবেন। একালিফ মাদ কিন্তু আপনি কোথাও লম্বা করছেন, কোথাও মানে কোথাও হয়তো লং করছেন, কোথাও শর্ট করছেন, এটা করা যাবে না। তো একালিফ মাদ সব জায়গায় সেম। যেমন এখানে দেখেন মোর, সাহা, সাহা দুটোই সেম আমি টানলাম। ঠিক এভাবে আপনারাও টানবেন ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ দেখেন ফাআসারনা, সারনা, সারনা। তাহলে নিয়ম হলো যদি রর উপরে অথবা রর পূর্বের হরফে যদি জবর অথবা পেশ থাকে তাহলে সেখানে আমরা মোটা করে পড়ব। জাস্ট নিয়মটা আপনারা মুখস্থ করে নেবেন। এরপরে বাকি থাকে জের। তো জের থাকলে আমরা চিকন করে পড়ব। ঠিক আছে? জের থাকলে চিকন, আর যদি আ জবর অথবা পেশ থাকে তাহলে মোটা। এই নিয়ম জাস্ট। তাহলে দেখেন র কখন বারিক করে পড়তে হয়। এই নিয়ম দেখেন আল ক্বারিআতু, রি, র যে রি, শুধু রি। এটাকে যদি আমি মোটা করে পড়ি তাহলে কেমন শোনাবে? রি, আল ক্বারিআতু। রি, রিকে ঠিক আমি একটু আগেও বললাম যে আমাদের যারা আরজে জকি অথবা যারা ইংলিশের কিছু এরকম অ্যাকসেন্ট আছে যে রতে আসলে অনেকটা মোটা করে অনেকটা মোটা শোনায় মেবি। তো এটা হলো মোটা এবং চিকনের পার্থক্য। তাহলে যদি রর নিচে জের আসে অথবা পূর্বে জের হয় তাহলে সেখানে পাতলা করে পড়বো আমরা। আল ক্বারিআতু ওয়াল কমারি, কমারি, মিন শাররি আমরা জানি এটা সূরা ফালাকে। মিন শাররি, তো শাররি এটা আমরা পাতলা করে পড়বো। শাররি দেখেন আমি যদি এটা মোটা করতে চাই তাহলে কেমন শোনাবে? শাররি, মিন শাররি এটা হলো মোটা। পাতলা কি? মিন শাররি বিনুরিহিম, স্বাভাবিক বিনুরিহিম এটা পাতলা। এরপরে কি? ফাল ফারিকাতি, ফাল, ফা লাম জবর ফাল, ফা এক আলিফ, ফাল ফা, র জের রি, ফাল ফারি কাতি, ফাল ফারিকাতি। তাহলে আমরা অর্থাৎ পাতলা করে যে নিয়ম আছে এটা দেখলাম। এরপরে দেখেন কদে কুদির, ধরেন আ রর উপরে আপনি সুকুন করছেন। আমরা এখানে দেখেন, এখানে রর উপরে এখানে ওয়াকফ করার কারণে এখানে সাকিন হবে, হ্যাঁ? সুকুন। তাহলে সুকুন হয়ে গেলে এই সুকুনের থেকে কিন্তু জবরজের পেশ হলো পাওয়ারফুল। ঠিক আছে? সুকুন মানে হলো জাস্ট এখানে থামবো। কিন্তু এর থেকে শক্তিশালী হলো জবরজের পেশগুলো। তো এজন্য শেষে সুকুন কিন্তু পূর্বে যদি জের থাকে তাহলেও পাতলা করে পড়বো। কদ কুদির, কুদির পাতলা। এটা মোটা পড়লে কেমন শোনাবে? কদ কুদিয়র, র, ঠিক এটা হলো মোটা। মুযাক্কির শেষে সুকুন হবে এবং এটাকে আমরা চিকন করে পড়ব। তাহলে আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন। আবারও বলছি, যদি র লেটারটার উপরে জবর বা পেশ থাকে তাহলে মোটা করে পড়ব। পূর্বে থাকলেও সেম। আর যদি জের থাকে তাহলে পাতলা করে পড়ব। এটা আপনারা মুখস্থ করবেন প্লাস এই উদাহরণগুলো দেখবেন ইনশাআল্লাহ। এখন আসেন ওয়াকফের নিয়ম। ওয়াকফ মানে আমরা জানি, ওয়াকফ মানে হলো থামা। বাংলায় যেভাবে আমরা দাঁড়ি চিহ্ন ব্যবহার করি থামার জন্য, আরবিতে আমরা একটা বাক্য বা কোরআন কারীম আয়াতের শেষে আমরা এরকম একটা গোল চিহ্ন পাবো যেটা হলো ওয়াকফের সিম্বল। যেখানে কথা শেষ হয়েছে। এটা হলো কোরআন কারীমের ক্ষেত্রে এই গোল চিহ্নটা ব্যবহার হয় যার মধ্যে আয়াত নাম্বার লেখা থাকে। আপনারা অনেকেই এই বিষয়টার সাথে পরিচিত। যেমন আমরা এখানে যদি দেখি এটা একটা সূরা, এর শেষে এখানে আয়াত শেষ হয়েছে। তো এর ভিতরে এই যে এই নাম্বারিং গুলো এটা হলো আয়াত নাম্বার। এটা হলো ১ নাম্বার, এটা হলো ২ নাম্বার, এখানে ৩ নাম্বার। তো কোরআন কারিমে আমরা এরকম গোল সিম্বল পাবো। এটাই হলো ওয়াকফের সিম্বল। তো এই ওয়াকফের কিছু নিয়ম আছে। কি, কি দেখেন? এই নিয়মটা আমরা অনেকেই পরিচিত। যে কোনো শব্দের শেষে যদি আপনি সাকিন দেন, মানে ওয়াকফ করেন তাহলে সেখানে সুকুন হয়ে যায়। তাই না? এই নিয়মটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখে এসেছি। যেমন বাখিলা, বাখিলা এই লার পরে যদি আপনি ওয়াকফ করতে চান তাহলে হয়ে যাবে বাখিল। এই জবরটা আর আমরা ধরব না, সেখানে একটা সুকুন দিয়ে পড়ব। যেমন দেখেন তআমিহি, মিহি এই হার উপরে যদি আমরা সুকুন করি তাহলে হয়ে যাবে তআমিহ। এটা সাধারণ একটা নিয়ম।
এখন এর বাইরেও তো কিছু নিয়ম আছে। যেমন আমরা জানি যদি গোল তার পরে ওয়াকফ করি সেটা হা হয়ে যায়। এই নিয়মটা আমরা অনেকেই জানি। যেমন আল আখিরাতু। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন। এখানে রর উপরে জবর আছে। এখানে আমরা রটা কি মোটা করে পড়ব নাকি পাতলা করে পড়ব? ঠিক আছে ইনশাআল্লাহ একটু উত্তর দেন। মাঝখানে উত্তর দিয়ে নিই। শেহানা রহমান বোন বলেছেন, "পিডিএফ কোথায় পাবো?" বোন আপনি মেবি আমাদের সাথে নতুন। আমাদের পিডিএফটা আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়। কোর্স যেই সাইটটা আছে। পাশাপাশি আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক সহ দিয়ে দেয়া হয়। আপনি যদি এখনো যুক্ত না হয়ে থাকেন আমাদের ফেসবুকে একটু কাইন্ডলি নক দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন। আপনার লিঙ্কগুলো দিয়ে দেয়া হবে। আপনি কয়েকটা মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তামান্না বোন বলেছেন, নামাজ পড়ার সময় নামাজে মনোযোগ বৃদ্ধির জন্য আমি সেজদার জায়গায় তাকিয়ে ভাবতে থাকি যে সূরা পড়ছি তার প্রতিটা লাইন বাই লাইন আমি সেজদার জায়গায় দেখে, দেখে পড়ছি। ওকে, আ তেমন কোনো সমস্যা নেই বোন। এটা একান্ত আপনার কল্পনা বা সালাত কেন্দ্রিক। এটা খুব বেশি সমস্যা নেই। বারাকাল্লাহ ফিক। খুব সুন্দর। আপনার উদ্যোগটাও শুদ্ধ করে পড়ার জন্য এই পদ্ধতিটাও সুন্দর। আ আমার হা হয় বাট আইন হয় না। বোন আপনার হা হয়, হা হলে আইনও হবে। আপনি ট্রাই করবেন। আপনি আশা করি 50% আপনি পারছেন। হা মানে আপনি আইনও পারবেন। হাসান ভাই বলেছেন, র প্লাস সুকুন আগের হরফে জের হলে যদি র থাকে প্লাস সুকুন থাকে আগের হরফে জবর হলে ওয়াকফ না হয় তাহলে কি মোটা? যদি ওয়াকফ না হয়, হ্যাঁ, মোটা করেই পড়বেন। কারণ পূর্বের হরফে জবর বা পেশ আছে। জবর বা জের থাকলে জবর বা পেশ থাকলে আমরা মোটা করে পড়ব। হ্যাঁ, মুসলিমা বোন বলেছেন মোটা। তাহমিনা ওকে, ওকে, ওকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে রর উপরে আ জবর থাকার কারণে মোটা করে পড়ব। ঠিক পেশ থাকলে আমরা এটা মোটা করে পড়তাম। জের থাকলে পাতলা করে পড়ব। আল আখিরাতু। শেষে আমরা গোলতা আছে ওয়াকফ করলে এটা হা সুকুন হয়ে যাবে। এটা একটা নিয়ম। জাস্ট আপনি থামার নিয়মগুলো একটু দেখছেন এখন। যেমন মাগফিরাতুন গোলতা আছে। এখানে ওয়াকফ করলে মাগফিরাহ। এরকম অনেকগুলো সূরা আছে যার শেষে আপনারা শুধু এরকম নিয়ম পাবেন। আচ্ছা, এই নিয়মটা আপনারা সকলেই জানেন। ২ জবরের পরে ওয়াকফ করলে কয় আলিফ টেনে পড়তে হয়? ২ জবরের পরে ওয়াকফ করলে কয় আলিফ টেনে পড়তে হয়? সবাই একটু ঝটপট জানাবেন। ১ আলিফ। বারাকাল্লাহ ফিক। তো এটাই একটা ওয়াকফের নিয়ম। এটা কিন্তু একটা ওয়াকফের নিয়মও যে ২ জবরের পরে যদি আমরা ওয়াকফ করি সেখানে ১ আলিফ টেনে পড়তে হবে। যেমন তাওয়াবান এখানে আমরা ওয়াকফ করলে তাওয়াবা। আমালান ২ জবরের পরে ওয়াকফের চিহ্ন আছে। ওয়াকফ করলে আমালা ১ আলিফ। ঠিক আছে? আহ ওকে, তাসদিদ থাকলে হরফের উপর হালকা চাপ দিয়ে পড়তে হয়। এখন আরেকটা নিয়ম দেখেন। যদি তাসদিদ থাকে, তাসদিদ খুব পাওয়ারফুল জিনিস। তাই না? আমরা জানি। তাসদিদ এটা পাওয়ারফুল যেহেতু ২ বার উচ্চারণ করতে হয়। এখন তাসদিদ আগে থেকেই আছে। ২ বার পড়ার জিনিস আছে। তো সেখানে যখন আপনি ওয়াকফ করবেন একটু হালকা চাপ দিবেন। একটু চাপ দিতে হবে যেন এটা সুকুনের থেকে আরেকটু বাড়তি শোনায়। যেমন ওয়াতাব, ঠিক আছে? আমি যদি শুধু থামি তাহলে কেমন শোনাবে? ওয়াতাব আপনার মুখটা লক হয়ে যাবে। কিন্তু না, আপনি আরেকটু স্ট্রংলি পড়বেন। ওয়াতাব, হ্যাঁ? আমার কি কথা শোনা গেল কিনা? আপনারা শুনতে পাচ্ছেন কিনা? তো এখানে যদি আমরা এই বার জায়গায় সূরা লাহাবের এটা অংশ আমরা জানি। এখানে ওয়াকফ করলে আমরা একটু আ একটু স্ট্রেস হবে, একটু চাপ হবে। ওয়াতাব যেমন নাবিয়্যু, ইয়ু। তো এখানে যদি ওয়াকফ করি নাবি ঠিক এভাবে একটু শক্ত করে পড়ব, হ্যাঁ? সর্বশেষ নিয়ম হলো, এই নিয়মটা ইম্পোর্টেন্ট। অনেকের মাঝে এই ওয়াকফের নিয়মগুলো পড়ার পরে মনে হবে যে শেষে ওয়াকফ করলেই মনে হয় একালিফ করে টেনে পড়তে হয়। না। শেষে যদি খাড়া আলিফ থাকে, অর্থাৎ মাদের হরফ থাকে, মাদের হরফ আবার কোনটা? অন্যান্য মাদের হরফ না, শুধু খাড়া জবর মানে শেষে আলিফ অথবা যদি খাড়া জবর থাকে অথবা শুধু সুকুন থাকে। আগে থেকে সুকুন আছে, ওয়াকফ করলেও সুকুনই থাকবে। যদি খাড়া এই আলিফ থাকে অথবা খাড়া জবর থাকে তাহলে অপরিবর্তনীয় থাকবে। এটা আর চেঞ্জ হবে না। ঠিক আছে? এই নিয়মটা জাস্ট মনে রাখবেন। আর বাকি নিয়ম সহজ আপনারা অনেকেই জানেন। তাহলে মোট ৫ টি নিয়ম দেখলাম। ১ম নিয়ম হলো ওয়াকফ করলে স্বাভাবিকভাবে সেখানে সুকুন দিয়ে পড়ব। যেমন বাখিলা থেকে বাখিল, তআমিহি সেখান থেকে হয়ে গেল তআমিহ। যদি গোলটা থাকে এরপরে ওয়াকফ করলে সেটা হা সুকুন হয়ে যাবে। যেমন আল আখিরাতু ওয়াকফ করলে
আল আখিরাহ, মাগফিরাতুন সেখান থেকে মাগফিরাহ। এরপরে যদি ২ জবরের পর ওয়াকফ হয় সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। তাওয়াবান থেকে তাওয়াবা, আমালান থেকে আমালা। এরপরে আমরা দেখলাম যদি তাসদীদ থাকে তাহলে ওয়াকফ করলে সেখানে আমরা একটু চাপ দিয়ে পড়ব। যেমন ওয়াতাব্বা থেকে ওয়াতাব্বা, নাবিয়্যু থেকে নাবিয়্য, একটু চাপ, নাবিয়্য। আর বাকি অবস্থাগুলোতে অপরিবর্তনীয়, যেমন যদি আলিফ থাকে অথবা যদি খাড়া জবর থাকে অথবা যদি আগে থেকে সুকুন থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আ শীট আমাদের প্রত্যেকটা শীট কিন্তু ১ পেজ ২ পেজের, হ্যাঁ? তারপরে বড়, বড় ফন্ট। আপনি যদি এটা পড়েন আবার নিজে বসেন, এটা জাস্ট ১০ মিনিটের, ১ মিনিটও বেশি লাগার কথা না। আপনি কখন মোটা হয়, বারিক হয়? এটা আমরা দেখলাম। যদি র উপরে অথবা তার পূর্বের হরফে জবর বা পেশ থাকে মোটা করে পড়বেন, জের থাকলে পাতলা করে পড়ব। আর আমরা কিছু ওয়াকফের নিয়ম দেখলাম। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের দার্স। আমরা আগামী দার্সে পুরো ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত একটু রিভিউ করব। একটু সময় বেশি লাগতে পারে, ১ ঘন্টা ১০-২০ মিনিট বা ০.৫ ঘন্টা, ১.৫ ঘন্টার একটা সময় আপনারা নিবেন। তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা শীটগুলো দেখব। আমরা আল্লাহ শব্দটা কিভাবে পড়ে এটাও জাস্ট সিম্পল একটা নিয়ম। আমরা মৌলিক নিয়ম তো গত সপ্তাহেই শেষ করেছি। আর আমরা ইনশাআল্লাহ সূরা পড়ব। আজকে একটা সূরা পড়ি জাস্ট, হ্যাঁ? আমরা আজকে একটা সূরা পড়ি। একটু দেখি সূরাতুল কাউসার। এটা হলো কোরআন কারীমের সবচেয়ে ছোট সূরা। তো আজকে যেহেতু আমরা আ এই পূর্বারিকের নিয়ম পড়েছি, দেখুন সূরা, রর উপরে কি হয়েছে? জবর। এটা কি করে পড়ব? মোটা করে পড়ব। আবার কাউসারি, কাউসারি, এই রর নিচে জের হয়েছে। এটাকে কিভাবে পড়ব সবাই একটু বলেন তো? কাউসারি, রাইট। এই কাউসারি যে রর নিচে জের, এটাকে আমরা পাতলা করে পড়ব। এই তো বুঝতে পেরেছেন আপনারা। এরপরে দেখেন মাক্কিয়াহ। এখানে আমরা দেখতে পাচ্ছি গোল তার উপরে তানভিন হয়েছে। কিন্তু মাক্কিয়াহ কেন বলছি? নিয়মটার এক্সপ্লেইন কারো কাছে আছে এক্সপ্লেনেশন? কেউ দিতে পারবেন? যে মাক্কিয়াহ কেন বলছি? শেষে হা সুকুন কেন হচ্ছে? একটু অপেক্ষা করি। কে উত্তর দেবেন? ওকে, মাশাআল্লাহ। সাইমা সুলতানা বোন বলেছেন, গোলতা থাকলে হা হয়। কারণ গোলতার পরে আমরা ওয়াকফ করছি এখানে। মাশাআল্লাহ। এই তো নিয়মগুলো আপনারা পেয়েছেন। এখন দেখেন বিসমিল্লাহির এখন দেখেন রর উপরে জবর হয়েছে। এটাকে কিভাবে পড়ব? মোটা করে পড়তে হবে। কারণ রর উপরে জবর বা জেদ, জবর বা পেশ থাকলে মোটা। আবার রহিম। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে আমরা রটাকে মোটা করে পড়ব। বিসমিল্লাহির এখন আমাদের দেখতে হবে এই উচ্চারণে আদৌ মোটা করি কিনা আমরা। বিসমিল্লাহির রহমানির নির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নির নির হির হির এভাবে এই মোটা করে একটু প্র্যাকটিস করতে হবে। ইন্না, এখানে নুনের উপরে তাসদিদ হয়েছে। নুন এবং মিমের উপরে তাসদিদ হলে কি হয়? নিয়ম কি? সবাই একটু বলি, সবাই একটু নাড়াচাড়া করি। মাশাআল্লাহ। জাস্ট আমরা ১ টা ২ টা সূরা পড়ে আমরা আজকে লিভ নেব। একটু ৫ মিনিট সময় চাচ্ছি। ওকে, আলিফ ভাই বলেছেন ওয়াজিব গুন্না। এই তো নিয়ম। দেখেন বারবার সেম নিয়ম আপনাদের ঘুরে ফিরে আসবেই আসবে। আপনি ১ বার ২ বার পড়বেন দেখবেন যে আপনি নিজে বিরক্ত হয়ে গেছেন যে সেম নিয়ম বারবার কেন আসে। তো দেখেন নুন এবং মিমের উপরে তাসদিদ হলে আমরা গুন্না করব। যেমন ইন্না। আচ্ছা, জবরের পরে খালি আলিফ আছে। তো মাদের হরফের পরে আমরা দেখতে পাচ্ছি একটা লম্বা আলিফ। এখানে কয় আলিফ টানবো আমরা? আমরা মাদের হরফের পরে লম্বা হামজা দেখতে পাচ্ছি। এখানে আমরা ৩ আলিফ টানবো। এটা যদি কারো বুঝতে প্রবলেম হয়, আপনি কাইন্ডলি শীটটা খুলে আপনি ৩ আলিফ মাদে চলে যান। সেখানে গিয়ে একটু বোঝার চেষ্টা করেন যে কি হলো? এখানে আসলে কোন মেকানিজম হয়েছে? এরপর আবারও এখানে ফিরে আসেন। এভাবে আপনি ১ বার, ২ বার, ৩ বার একটা নিয়ম যখন আপনি বারবার পাবেন, ইনশাআল্লাহ আমরা অন্তত এটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, এটা আপনার কাছে আর কঠিন থাকবে না। ইন্না, ইন্নাতে আমরা তাহলে ৩ আলিফ টানবো, মাদ্দে মুনফাসিল হয়েছে। হামজা আইন জবর আ, আ, ত ইয়া জবর তই, নুন খাড়া জবর না, আ তয়না।
কাফ, এই লামের উপরে সুকুন, কাফ লাম জবর কাল, আ'তাইনাকাল, আ'তাইনাকাল। আপনার যদি প্রবলেম হয় একটাই কয়েকবার করে পড়তে পারেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। দেখেন শেষে জবর আছে। কিন্তু আমরা ওয়াকফ করছি। ওয়াকফ করলে এটা হয়ে গেল সুকুন, এটা হয়ে গেল সুকুন। এখন দেখতে হবে সুকুন থাকলে দেখতে হবে তার পূর্বের হরফে কি আছে? পূর্বের হরফে জবর। এখন বলেন এইখানে আমরা মোটা করব নাকি পাতলা করব? এখানে মোটা করে পড়বো হাসান ভাই বলেছেন, বারাকাল্লাহ ফিক। তাহলে সেম জিনিস এখানে দেখেন, এখানে আমরা পাতলা করে পড়লাম। কারণ সরাসরি জের এসেছে, এখানে সুকুন হয়ে গেল। তখন আমরা দেখব যে পূর্বের হরফে কি আছে। এই তো বুঝতে পেরেছেন, হ্যাঁ? এভাবে একটু ভেঙে, ভেঙে ব্যাখ্যা করে, করে পড়লেই আপনাদের কাছে আর কোনো কিছু কঠিন থাকার কথা না। চলেন তাহলে একবার মিলিয়ে পড়ি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি। কি যেন বলেছেন? তাসদিদ পড়তে প্রবলেম হয়। দেখেন ফা জবর ফা, সদ জবর স। সদের পরে যেহেতু তাসদিদ দেখতে পাচ্ছি তাহলে সদকে আমরা লামের সাথে মিলিয়ে ফেলবো। সদ লাম জবর সল। শুধু কি এটুকুই? না, আমরা লামের নিচে কি আছে সেটাও একবার পড়ব। লামজের লি। তাসদিদ থাকলে ২ বার পড়তে হয়। ফাসল্লি। আবার পড়েন ফাসল্লি। এটা একটা শব্দ আমরা কমপ্লিট করলাম। এর পরের শব্দে আমরা চলে যাব লামজের লি। র আবার তাসদিদ আছে। তাহলে র এসে বাকে ধরবে। র বা জবর রব, বাজের বি, লিরব্বি, কাফ জবর কা, লিরব্বিকা। এটা কয়েকবার পড়েন। লিরব্বিকা। এই রটাকে আমরা মোটা করে পড়ব কারণ এখানে রর উপরে জবর হয়েছে। লিরব্বিকা। এখন এই পূর্বের শব্দটা এবং এই শব্দটাকে মিলিয়ে পড়ব আমরা। ফাসল্লি লিরব্বিকা। এটা ২ বার ৩ বার পড়েন। ফাসল্লি লিরব্বিকা। এখন আমরা যেহেতু এই দুটো শব্দ যখন ওকে হয়ে গেল আমরা সর্বশেষ শব্দে আসব। ওয়াও নুন জবর ওয়ান। এখানে সুকুন। হা র জবর হার। এখানে সুকুন আছে, পূর্বে জবর আছে। তাহলে পূর্বে জবর থাকার কারণে মোটা করে পড়ব ওয়ান হার, ওয়ান হার। দেখেন আমি মোটা করছি। তো এখন এই শব্দটা যখন আমি পড়লাম তখন আমি পুরো আয়াতটাকে এবার মিলিয়ে পড়তে পারি। ঠিক এভাবেই আপনাকে ভেঙে, ভেঙে পুরো কোরআন কারীম আপনি নিজেই পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে দেখেন ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। সর্বশেষ আয়াত। এই শব্দটা আমরা আগেও পড়ে এসেছি। যেমন ইন্না পড়ে এসেছি, এখানেও কিন্তু ইন্না। তো একটা জিনিস যখন আপনি পড়বেন সেই বিষয়টি আপনার ঘুরে ফিরে আসবেই আসবে। কোরআন কারিমে টোটাল শব্দ সংখ্যা প্রায় ৭৮,০০০, ঠিক আছে? প্রায় ৮০,০০০। ধরেন ৭৭,০০০ সামথিং ৭৮,০০০ শব্দ রয়েছে। এই শব্দগুলো মূলত ৪,০০০ শব্দ রিপিট হয়ে, হয়েই আপনার ৭৮,০০০ বার ব্যবহার হয়েছে। তো আপনি যদি দেখেন এই একটা শব্দ পড়েন সেটা দেখবেন কোনো না কোনোভাবে সেটা রিপিট হয়েছে। কিছু শব্দ ১০০০ বার, কিছু শব্দ ১০০ বার, এভাবে অনেকবার রিপিট হয়। এজন্য কোরআন কারিমে আপনি যখন একটা পেজ পড়বেন, আয়াত পড়বেন এটাকে খুব ভালো করে পড়েন। কোনো না কোনোভাবে আপনি আবার পাবেন সেই শব্দটা। তাহলে ইন্না এখানে আমরা গুন্না করে পড়ব, ওয়াজিব গুন্না। ইন্না। শা। দেখেন শিন আলিফ জবর শা, মাদের হরফ এক আলিফ। যদি এটা বুঝতে এখনো কারো প্রবলেম হয় আপনি চলে যান মাদের হরফের শিটে, সেখানে গিয়ে নিয়মটা দেখেন। আবার এখানে এসে এটাকে আপনি ইমপ্লিমেন্ট করেন। শা, নুন জের নি, হামজা জবর আ, শা নি আ, শা নি আ, কাফ জবর কা, শা নি আ কা। এটা একটা শব্দ। এখন আমি ইন্নার সাথে এবার এটুকু মিলিয়ে পড়ব যাতে সহজ হয়ে যায়। ইন্না শানিআকা। আবারও পড়ি। ইন্না শানিআকা। আমাকে একটু বলেন যে এই যে শব্দটুকু পড়লাম এখানে ২ টো শব্দ পড়েছি আমরা। আপনারা হয়তো আরবি মিনিং যেহেতু বোঝেন না এজন্য শব্দ আলাদা করতে কষ্ট হতে পারে। কিন্তু আপনি যদি একটু পড়তে থাকেন দেখবেন আপনিও বুঝে গেছেন। এখানে আমরা ২ টো শব্দ পড়েছি। এখানের মধ্যে কয়টা জায়গায় টান হয়েছে এটা আমাকে একটু বলেন। ইন্না শানিআকা। এখানে কয়টি স্থানে টান হয়েছে? জাস্ট একটা স্থানে টান হয়েছে সেটা হলো সা। কে জানি বলেছেন ২ জায়গায়। না, শাহীন ভাই, হাসান ভাই হলো না। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্না, এখানে গুন্না হয়েছে। এটা মাদ হয় নাই। যদি বলতাম গুন্না কোথায় হয়েছে তাহলে ঠিক ছিল। তাহলে শুধু সাতে এক আলিফ টান। আর অন্য কোথাও টানা যাবে না।
তো আপনারা এই কনসেপ্টটা আপনারা একটু ক্লিয়ার করবেন। যেখানে টান আছে সেখানেই টানতে হবে। যেখানে টান নাই মরে গেলেও টানা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এটা যদি মাথায় রাখেন তাহলে আপনার কোরআনকে আপনি নিজেই নিজের শিক্ষক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি নিজেই যখন নিজের ভুলগুলো বুঝতে পারবেন, এমন আমরা অনেকেই পাই যে আমি বলি প্রশ্ন করি যে, "আপনার যে ভুল হচ্ছে এটা বুঝতে পারছেন কিনা?" এটা বোঝাটাও আপনার 50% হয়ে যাওয়া। তো এটাই যদি না হয় আপনি নিয়ম পড়লেন কিন্তু নিজের ভুল আপনি বুঝতে পারছেন না। আপনার কাছে অন্তত এই সেন্সটুকু লাগবে, আপনার এই কমন সেন্সটুকু লাগবে যে আমার এখানে কেন জানি হচ্ছে না, আমি পাচ্ছি না। কিন্তু এখানে যেভাবে পড়া দরকার সেভাবে আমি পড়তে পারছি না। অর্থাৎ হয় টানের জায়গায় টানছি না অথবা অন্য জায়গায় টেনে ফেলছি। এই কনসেপ্টটা আপনি নিজেকেই নিজে বারবার প্রশ্ন করবেন। একটা শব্দ যখন আপনি পড়ছেন, পড়ার সময় বারবার প্রশ্ন করবেন যে, "আমি কি ঠিক পড়লাম? আমি কি গুণা ঠিকঠাক করলাম? আমি কি মাপ ঠিকঠাক করলাম? নাকি কোথাও ভুল হলো?" তো আপনি যখন নিজেই নিজেকে এভাবে প্রশ্ন ছুড়ে দেবেন এবং বারবার সেটাকে যাচাই করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনি এই যাত্রায় আপনি অনেকটাই এগিয়ে যাবেন। তাহলে ইন্না শানিআকা হুয়াল, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, হামজা বা জবর আব, কলকলা, কলকলা নিয়েও আবার ভোলা যাবে না। কফ ত বা জিম দাল। তো আপনি যদি আমাদের শীটে যে হরফগুলো আছে বারবার প্র্যাকটিস করেন তাহলে এটা দেখবেন কোরআন কারিমের যেকোনো জায়গায় এই ৫ টা হরফ আসলে অটোমেটিক আপনাকে ব্রেইন সিগন্যাল দিবে যে এখানে কলকলা করতে হবে। আব, তা, র জবর তার, এখানে আমরা ওয়াকফ করব। তাহলে পেশটা হয়ে যাবে সুকুন আর রটা হয়ে যাবে মোটা। আব তার। তাহলে ইন্না শানিআকা হুয়াল আবতার। যদি মিলিয়ে পড়তে কষ্ট হয় আরো একবার পড়েন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার। আমি পুরো সূরাটা একবার পড়ছি। সূরাতুল কাউসারি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না, ৩ আলিফ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আমাদের আজকের রুলসটা র কখন পুর? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার র পুর। ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার। আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের পড়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি একটু সময় নিয়ে বুঝিয়ে ভেঙে, ভেঙে পড়লাম। আচ্ছা আব নাকি আব্বে? কে জানি প্রশ্ন করেছেন। কোথায় এটা? আ আব্বে কোথায়? আচ্ছা আব নাকি আব্বে? আপনি বোন এখানে এটাকে একটু স্ট্রং করে পড়বেন। এটা অনেক সময় জবরের মতো শোনাতে পারে। কিন্তু আপনি ঠিকঠাক পড়লেই হবে। আপনার আব, আব এখানে একটা ধাক্কা হচ্ছে। আপনি এটা নিশ্চিত করবেন। হ্যাঁ, আপনাকে এটা স্ট্রং করার জন্য অনেক সময় আব্বে এরকম শোনাতে পারে। কিন্তু আমরা যখন রিডিং পড়ব, আমরা যখন মাশক করব, অনুশীলন করব, প্র্যাকটিস করব তখন একটু বেশি, বেশি করেই করব। আর এটা আয়াতটা পড়ার সময় এটা সহজ হয়ে যাবে। তখন এটা একটা স্মুথ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবতার, ঠিক আছে ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের পড়া। আলহামদুলিল্লাহ আজকের দার্সে আমরা কখন পুর হয়, বারিক হয় সে নিয়ম দেখলাম। যদি র র উপরে জবর বা পেশ থাকে তাহলে সেখানে মোটা করে পড়তে হয়। আমি সেটা মনে হয় কেটে দিয়েছি। আর যদি জেড থাকে তাহলে চিকন করে পড়তে হয়। আর ওয়াকফের নিয়মগুলো আমরা দেখেছি। আর সেই সাথে আ আমরা সূরাতুল কাউসার মাশ করলাম। সামনের দার্সে ইনশাআল্লাহ আমরা আ বাকি কিছু সূরা আছে আমরা এগুলো শেষ করব। আর আপনাদের শুরু থেকে নিয়ে আরেকটা শীট বাকি আছে আমাদের। এটা কালকে আমরা নেক্সট ক্লাসে দেখবনি। আজকে আমার ইচ্ছা ছিল যে আজকেই শেষ করা। তো সময়ের অভাবে হলো না। আ আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আশা রাখবো যে আপনারা শুরু থেকে নিয়ে যতগুলো নিয়ম পড়েছেন বারবার, বারবার রিকল করবেন। আপনি ব্রেইন স্টর্মিং করবেন, আপনি লিখবেন, আপনি পড়বেন, শব্দগুলো পড়বেন, আপনি কোরআন কারিমে একটা সূরা ধরবেন। এভাবে আপনি বারবার প্র্যাকটিস করেন, আপনি অবশ্যই, অবশ্যই আপনি শিখতে পারবেন। খাদিজা বিনতে নূর বলেছেন, "রেকর্ড কি পাবো?" বোন আপনি নতুন কিনা ঠিক জানা নেই। আমাদের রেকর্ড কিন্তু সবগুলো ক্লাসের রেকর্ড দিয়ে দেয়া হয়। আমাদের YouTube এর প্লে লিস্ট আছে সেখান থেকে দেখে নিতে পারেন। আমাদের WhatsApp চ্যানেল এবং Telegram চ্যানেলে যুক্ত হলে আপনি আপডেটগুলো পাবেন। এছাড়াও আমাদের কোর্স সাইট আছে। কোর্স সাইটে গেলেও আপনি সবগুলো শীট এবং আমাদের এই দার্সগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ।